الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر وقال النبي صلى الله عليه وسلم أنا والساعة كهاتين وضم السبابة والوسطى آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে কিয়ামতের আলামত সমগ্র এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ধরনের ফিতনা দুনিয়ার বুকে সংঘটিত হয়েছে হচ্ছে এবং হবে যেগুলোর বিবরণ কোরআন এবং হাদিসের মধ্যে উঠে এসেছে আমরা ধারাবাহিকভাবে যে কয় সপ্তাহ লাগে ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে সমাপ্তি পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন, আমিন। তো কিয়ামতের আলামতের আলোচনা আসলে অনেকের আলোচনাগুলো সাধারণত সীমাবদ্ধ থাকে কিয়ামতের আগে প্রকাশিত শুধু 10টা আলামত নিয়ে, বড় বড় যে 10টা কথা হাদিসের মধ্যে উঠে এসেছে। কিন্তু বাস্তবতা হলো কিয়ামতের আলামত শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে। কিয়ামতের 1 নম্বর আলামতই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন। কারণ যতদিন পর্যন্ত রাসূল দুনিয়াতে আসবেন না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হওয়ার কোনো সুযোগ নেই। কারণ রব্বুল আলামিন সকল নবী এবং রাসূলের থেকে ওয়াদা নিয়েছেন যে আখেরি পয়গম্বর যখন আসবে তার উপর ঈমানও আনতে হবে, তাকে সাহায্যও করতে হবে। তো তিনি দুনিয়াতে আসবেন না, তার আগে কিয়ামত হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? তার মানে যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন সেদিন তো এটা নিশ্চিত হওয়া গেল আর নতুন কোনো নবী আসবে না, আর নতুন কোনো রাসূল আসবে না। নবুয়তের ধারা সমাপ্ত, রিসালাতের ধারা সমাপ্ত। সুতরাং তিনি যে আসলেন এর দ্বারা নিশ্চিত হওয়া গেল যে কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। যেমন কোরআন মাজিদের সূরা কামারের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটাকেই যে আমরা কিয়ামতের প্রথম নিদর্শন দ্বারা উদ্দেশ্য হলো যে কিয়ামত যে জলদি আসবে বা কিয়ামত আসার সময় যে ঘনিয়ে এসেছে এটা আমরা নির্ধারণ করছি কিভাবে? এটা নির্ধারণ করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের আলোকেই। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন, আমি প্রেরিত হয়েছি এমন অবস্থায় যে আমি এবং কিয়ামত হলাম এই 2 আঙ্গুলের মতো। এই যে 2টা আঙ্গুল, এই 2 আঙ্গুলের মতো। দাম্মাস সাব্বাবাতা ওয়াল উসতা, হাদিসের বাকি শব্দ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই 2টা আঙ্গুলকে মিলিয়ে ফেললেন। মানে এভাবে না, ভি চিহ্ন না, ভিক্টরি চিহ্ন না, একসঙ্গে মিলিয়ে ফেললেন। মিলিয়ে তিনি দেখিয়ে বললেন যে বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন, আমি প্রেরিত হয়েছি এমন অবস্থায় যে আমি আর কিয়ামত হলাম এই 2 আঙ্গুলের মতো। তো এই 2 আঙ্গুলের মতো মানে কি? একাধিক হাদিসের মধ্যে এই জাতীয় শব্দ আছে। যেমন এক বর্ণনায় এমনও আছে আল্লাহ রাসূল বলেন বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাদিহি মিন হাদিহি ওয়া ইন কাদাত লাতাসবিকুনি, আমি এবং কিয়ামত, আমি প্রেরিত হয়েছি এমন অবস্থায় যে আমি এবং কিয়ামত হলাম এই 2টোর মতো। যেমনিভাবে এটার সাথে এটার সম্পর্ক একইভাবে আমার সাথে কিয়ামতের সম্পর্ক। কেমন যেন কিয়ামত আমার চাইতেও এগিয়ে আসার উপক্রম হচ্ছিল। মানে তার আগে তো কিয়ামত হবে না, তবে কতটা নিকটে এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল এই সাদৃশ্যটা দিচ্ছেন। ওয়া ইন কাদাত, অবস্থাটা এই পর্যায়ে চলে যাচ্ছিল যে কেমন যেন সেটা আমাকেই অতিক্রম করছিল, যদিও পারে নাই কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছিল। তো এখন এই চিহ্নের মানেটা কি? এই চিহ্নের 3টা মানে হতে পারে। 1 নম্বর মানে হলো এই যে 2টো আঙ্গুল যেমন যুক্ত, মাঝখানে 3 নম্বর কোনো আঙ্গুল নাই, নাকি আপনাদের আছে? নাই। কারো যদি 6 আঙ্গুলও থাকে দেখা যায় এটার সাথে একটা অতিরিক্ত বেড়েছে, কিন্তু এই 2 আঙ্গুলের মধ্যে অন্য কোনো আঙ্গুলের নজির দুনিয়ার বুকে আছে বলে আমার অন্তত জানা নাই। তো যেমনিভাবে এই 2 আঙ্গুলের মধ্যে তৃতীয় কোনো আঙ্গুল নাই, একইভাবে আমার মধ্যে আর কিয়ামতের মধ্যে নতুন কোনো নবী নাই।
তার মানে আমি হলাম সর্বশেষ নবী, কারণ জামানাটাও সর্বশেষ জামানা, উম্মতটাও সর্বশেষ উম্মত। আর নতুন কোনো নবী আসবে না, আসার প্রয়োজন হবে না। আমার শরীয়তকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রাখবেন। আর নতুন করে কেউ যদি নবী বলে নিজেকে দাবি করে, রাসূল বলে নিজেকে দাবি করে, উম্মত তাকে কিছুতেই না নবী মানবে না রাসূল মানবে, বরং উম্মত তাকে দাজ্জাল বলবে এবং তাকে পৃথিবী থেকে বিদায় করাকে নিজেদের জন্য ফরজ দায়িত্ব মনে করবে। তো একটা ব্যাখ্যা হলো এটা, যে এই দুই আঙ্গুলের মধ্যে যেমন 3 নম্বর আঙ্গুল নাই, আমার মধ্যে আর কিয়ামতের মধ্যে অন্য কোনো নবী নাই। দ্বিতীয় ব্যাখ্যা হলো, আমরা এই দুটো আঙ্গুলকে পাশাপাশি রাখলে এই আঙ্গুল যতটুকু আসবে, এরপরে এই মাঝারি আঙ্গুলটা কিন্তু এর চাইতে আরেকটু বেশি উপরে যাবে। আমাদের সবারই মোটামুটি হালতটা এমনই, এই আঙ্গুলের চাইতে মাঝের আঙ্গুলটা কিন্তু একটু লম্বা। তো এখন এই দুটো একসাথে রাসূল যখন মিলালেন, এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহর রাসূল দুনিয়াতে আসার আগ পর্যন্ত যত যুগ, যত উম্মত, যত জাতি, যত নবী অতিবাহিত হয়েছে, সকলের মোট টাইম, মোট সময়কালটা হলো এই পরিমাণ। সকলের পৃথিবীর বুকে মোট সময়কাল হলো এই আঙ্গুলের পরিমাণ। এখন দুটোকে পাশাপাশি রাখলে ওই যে অল্প একটু বাকি আছে, যেটা 1 ইঞ্চিও না, যেটা আধা ইঞ্চিও না, তার চাইতেও কম, এই যে অল্প একটু বাকি আছে, এটা হলো আমার আর কিয়ামতের মধ্যবর্তী সময়। তার মানে কি হলো, যে একেবারে আদম থেকে নিয়ে আমার আগ পর্যন্ত এই সময়টা হলো এই পরিমাণ, আর আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময় হলো ওই যে বাকি যতটুকু লম্বা আছে এই পরিমাণ। তার মানে মোট সময়ের বিবেচনা করলে আমার আর কিয়ামতের মধ্যকার সময়টা খুবই কাছাকাছি। তবে খুবই কাছাকাছি মানে কি 100 বছর, 200 বছর, 500 বছর? না, তা অবশ্যই না। কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল পর্যন্ত মোট সময়টা তো আর 1-1.5 বা 2000 বছরের না, লম্বা সময়ের ব্যবধান। তো এতটুকু পর্যন্ত আসতে যেই সময় লাগবে, বাকিটুকু আসতেও তো এটার আনুপাতিক হারেই সময় লাগবে। এটা 1-2 বছর বা 1-2 যুগ তো না, লম্বা একটা সময় হবে, এটা নিশ্চিত। হ্যাঁ, এটা সম্ভাব্য কতটুকু সময় হতে পারে, এটা আজকে আমাদের আলোচ্য বিষয় না। এটা নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এবং ফিতনার বজ্রধ্বনি বইয়ের মধ্যে আমরা দুটো হাদিসের আলোকে দেখানোর চেষ্টা করেছি যে উম্মার মোট আয়ু সম্ভাব্য কত বছর হতে পারে। অ্যাকুরেট বলার সুযোগ নেই, সুনিশ্চিত বলার সুযোগ নাই। যেই জিনিস কোরআন এবং হাদিসে সুনিশ্চিত করে বলে দেওয়া নাই, সেটা নিজেদের থেকে সুনিশ্চিতভাবে নির্ধারণ করার অধিকারও নাই। তবে দুটো হাদিসের আলোকে একটা সম্ভাব্য অনুমান করা যায়। ওই দুটো অনুমানের আলোকে মোট আয়ু বা মোট কাল কতকাল হতে পারে, এগুলো আমাদের পূর্বে যেহেতু আলোচনা হয়েছে, সেটা আর আমরা রিপিট করছি না। তো 2 নম্বর ব্যাখ্যা দেখালাম যে আমি আর কিয়ামত এই 2 আঙ্গুলের মতো। এর মানে হলো গোটা উম্মত বা আমার পূর্বে যারাই এসেছে সকলের মোট মেয়াদ হলো এই পরিমাণ, আর আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময় হলো ওই যে বাকি অল্প যতটুকু আছে এই পরিমাণ। আর 3 নম্বর ব্যাখ্যা হলো যে না, আসলে এখানে শুধুমাত্র নৈকট্য বোঝানো উদ্দেশ্য, ঠিক মেয়াদটা এতটুকু সময় হতে হবে বা কম বেশি হবে না, এরকম কিছু না। বরঞ্চ এটা নিকটবর্তিতা বোঝানোর জন্য জাস্ট একটা উপমা, একটা সাদৃশ্য হিসাবে দেওয়া হয়েছে। না হলে এখানে সময়টাও মুখ্য বিষয় না, অথবা আল্লাহর রসুলের পর যে আর কোনো রসুল আসবে না, এটা যেহেতু অন্যান্য হাদিসের মধ্যে আছে, সুতরাং এটাকেও এখানে ব্যাখ্যা হিসেবে টানার দরকার নেই, বরং জাস্ট নিকটবর্তিতা বোঝানো উদ্দেশ্য। এখন সেই নিকটবর্তী কত কাল বা কত যুগ বা কত শতাব্দী আল্লাহ ভালো জানেন, এটা আল্লাহ তাআলার ইলমে আমরা হাওয়ালা করি। তো 3 রকম ব্যাখ্যা আছে, কিন্তু ব্যাখ্যা যেটাই নেন মূল কথা কিন্তু একই থাকছে যে আল্লাহর রাসূল দুনিয়াতে আসা এটাই একথার নিদর্শন যে কিয়ামত খুব বেশি দেরি নাই, কিয়ামত আসার সময় ঘনিয়ে এসেছে। যার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই ব্যাখ্যায় বুঝেছিলেন। যেমন ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা উল্লেখ করেছেন, খামসুন কাদ মাদাইনা, কিয়ামতের 5টা আলামত আমার পূর্বেই বিগত হয়ে গিয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ তো 2024-এর লোক না, আল্লাহ নবীর সাহাবী, যেহেতু নবীর সোহবতপ্রাপ্ত লোক, তিনি তার জামানায় বলছেন যে 5টা আলামত ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে। ওই 5-এর মধ্যেও তিনি দেখা গিয়েছে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করেছেন, যেগুলো আল্লাহ নবী দুনিয়াতে আসার পরে হিজরতের পূর্বে সংঘটিত হয়ে গিয়েছে। তাহলে আমরা কিয়ামতের 1 নম্বর আলামত হিসাবে এটাকে গণ্য করতে পারি যে আল্লাহর রসুল যে দুনিয়াতে এসেছেন এটাই একথার প্রমাণ, একথার নিদর্শন যে কিয়ামত বেশি দেরি নেই, কিয়ামত আসার সময় ঘনিয়ে এসেছে। বহু দূরে আছে, তাদের চাইতে বড় গাফেল দুনিয়ার বুকে কে আছে? কোরআনেও তো আল্লাহ বহু জায়গায় জানিয়েছেন যে মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়েছে,
অথচ তারা গাফলতের মধ্যে সম্পূর্ণ ডুবে আছে। আমাদের ধারণা তো এমন, যেখানে নবীর সাহাবীরা কেয়ামতের ব্যাপারে, কেয়ামতের আলামতগুলোর ব্যাপারে এতটা সেন্সিটিভ ছিলেন যে অনেক সময় তারা ভয় পেয়ে যেতেন এই বুঝি দাজ্জাল চলে এসেছে। কেউ গিয়ে লুকিয়ে পড়তেন যে এই মনে হয় দাজ্জালের আত্মপ্রকাশ ঘটে গেছে। অথচ আমার আপনার জীবনে পেরেশানি আসে না যে আমাদের জীবনে দাজ্জাল আসতে পারে, আমাদের জীবনে মাহদির আবির্ভাব হতে পারে, আমাদের জীবনে হিন্দুস্তানের ভয়াবহ যুদ্ধ হতে পারে, আমাদের জীবনে কেয়ামতের বড় বড় আলামত আসতে পারে। আমাদের মনে হয় এগুলো আরও 200-400 বছর দেরি আছে, আমাদের নাতি, নাতির নাতি, তারও নাতি, তারও নাতি, এরপর এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। তো কেয়ামত নিয়েও আমরা অসচেতন। আর ব্যক্তির উপর যেটা কেয়ামত, ব্যক্তির কেয়ামত মানে হলো ইদা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মারা যায় তার ব্যক্তিগত কেয়ামত শুরু হয়ে যায়। কারণ হাসরের ময়দানে যেমন 5 প্রশ্ন থাকবে, আমার আপনার মরার পরও কবরে 3 প্রশ্ন থাকবে। হাসরের 5 প্রশ্ন না পড়লে যেমন ধরা, কবরের 3 প্রশ্ন না পড়লেও তো ধরা। তো একজন ব্যক্তি যখন মারা যাচ্ছে তার হালতটাও এমন, তার ব্যক্তিগত হিসাব, ব্যক্তিগত কেয়ামত শুরু হয়ে যাচ্ছে। এজন্য সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে গেলেও এত কাদা কাঁদতেন, দাড়ি পর্যন্ত ভিজে যেত, তার সঙ্গীরাও পেরেশান। জান্নাত জাহান্নামের কথা শুনলেও তো আপনাকে এত পেরেশান হতে দেখি না। এই কবরের মধ্যে কি এমন আছে আপনি নিজের কান্নাই থামাতে পারেন না? তিনি জবাব দিতেন, আখিরাতের প্রথম ঘাটি হলো এই কবর। এই কবরের মধ্যে যে ধরা খাবে, পরে সবগুলো ঘাটে ধরা খেতেই থাকবে আর খেতেই থাকবে। আর কবরের পরীক্ষায় যে পাস, আল্লাহ তাআলা তার জন্য পরে সব পরীক্ষা সহজ করে দেবে। তাহলে এই পুরো অংশ থেকে আমরা এটা নিশ্চিত হলাম যে আল্লাহর রসুলের আগমনকে আমরা কেয়ামতের প্রথম নিদর্শন হিসাবে গণ্য করতে পারি। দ্বিতীয় নিদর্শন কোনটা? ইনশিকাকুল কামার, বা চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, যেটার কথা কোরআন মাজিদের 27 নম্বর পর সূরা কামারের 1 নম্বর আয়াতে এসেছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত বা 2 টুকরা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই চাঁদ যে 2 টুকরা হয়েছে এটার ব্যাপারে এত পরিমাণ হাদিস বর্ণিত আছে যেগুলোকে মুতাওয়াতির ধরা হয়। মুতাওয়াতির মানে কি? যে এত বিপুল সংখ্যক বর্ণনাকারী কোনো একটা বিষয় বর্ণনা করবে যে যারা সবাই মিথ্যার উপর একমত হবে, এটা কল্পনা করা অসম্ভব। 1-2 না, এত বিপুল সংখ্যক মানুষ, আবার সবাই একই সার্কেলের না, একই এলাকার না, একই সঙ্গের বন্ধু বান্ধব বা এইরকম ঘনিষ্ঠজন না, যে সবাই মিলে একমত হয়ে কথা একটা চালিয়ে দিয়েছে। যেমন ধরেন এই কোরআনই যে সেই কোরআন যেটা আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে, একটা সনদ দেখান পারলে এনে। যদি আমি এই প্রশ্নটা করি, অনেকে আছে না যে কথা শুনলেই খালি সনদ সনদ সনদ, মানে এর বাইরে কোনো কথা নাই। তো ঠিক আছে, এই কোরআনে যে সেই কোরআন যেটা নবীর উপর নাজিল হয়েছে, একটা সনদ দেখান। আপনিও হেসে বলবেন, হুজুর এটা সনদ লাগবে না, এটা এই পরিমাণ বর্ণনাকারী, মানে এই পরিমাণ মানুষের দ্বারা এটা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে যে এখানে 1-2 সনদ দেখালে আর কতটুকু শক্তি আসবে, এর চাইতে 1000 গুণ বেশি শক্তি এর মধ্যে আছে। উম্মতের প্রজন্ম থেকে প্রজন্ম যেই জিনিস ধারাবাহিকভাবে চলে আসে, হ্যাঁ গলদ আমল না, এক হলো প্রচলিত আর আরেক হলো প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত বা সর্বজন বিদিত বা সর্বজন মান্য। একটা বিষয় এমন যেটা উম্মাহ সর্বস্তরের হকপন্থী ওলামায়ে কেরাম মানে এবং বিশ্বাস করে। আর একটা বিষয় এমন মূর্খদের মধ্যে ভুলভাল একটা প্রচলন ছড়িয়ে গিয়েছে। দুটোকে এক নাকি? আরবিতে একটাকে বলে শাইআত আর একটাকে বলে মুসাল্লামা। একটাকে বলে শাইআত মানে প্রচলিত। তো যা প্রচলিত মূর্খ মানুষের মধ্যে, এটা সঠিকও হতে পারে, এটা ভুলও হতে পারে, এটা গবেষণা করা লাগবে, তাহকিক করে দেখা লাগবে। কিন্তু আরেকটা হলো প্রচলিত না, সুপ্রতিষ্ঠিত এবং সর্বজন মান্য, উম্মার সর্বস্তরের হকপন্থীরা মানে। যেমন কাবা আমাদের কিবলা, কাবা আমাদের কিবলা, এই জিনিসটা আমরা শুধুমাত্র 1-2 হাদিস দেখে নিশ্চিত হয়েছে এমন না, বরং তো যখন হাদিস কি জিনিস এটাও বুঝি না, ওই একেবারে বাচ্চা মানুষ, তখনই আমরা এটা জানি। যেমনিভাবে আল্লাহ এক, এটা তো এর পক্ষে কোরআনের বহু আয়াত আছে, নবীজির বহু হাদিস আছে, তা তো আছেই, কিন্তু এটা এতটা সুপ্রতিষ্ঠিত এবং এতটা সর্বজন মান্য যে মুসলিম সমাজে কারো জন্ম হবে, সে বুঝতে শিখবে, কিন্তু এই জিনিসের সঙ্গে পরিচিত হবে না, এটা সম্ভবই না। আমাদের বাচ্চারা কোরআন শেখে পড়ে, আমাদের বাচ্চারা হাদিস শেখে পড়ে, কিন্তু আল্লাহর নামটা সে শোনে এবং বোঝে জন্ম নেওয়ার সাথে সাথে। আল্লাহু আকবার বলে ডান কানে আজান আর বাম কানে যখন ইকামত দেই, তখন কোনটা সহি হাদিস, কোনটা হাসান হাদিস,
কোনটা কোরআনের আয়াত, কোনটা নবীর হাদিস, এগুলো বোঝার মতো যোগ্যতাও তার থাকে না। তার আগেই আমরা তার কর্ণকুহরে গেঁথে দেই আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আরে দলিল বোঝো আর না বোঝো, দলিল পড়ার মতো যোগ্যতা তোমার থাকুক বা না থাকুক, আগে তো এটা মানো আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি সে আল্লাহর সঙ্গে আর কাউকে শিরিক করা যাবে না, অন্য কোনো মাবুদ হতেই পারে না একমাত্র রব্বুল আলামিন ছাড়া। বাকি যাদেরকে মাবুদ বলা হবে একটাও মাবুদ না, সবগুলো ভণ্ড, সবগুলো বাতিল, সবগুলো তাগুত। মাবুদ একজনই, নাম তার আল্লাহ। তো এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চাঁদ যে 2 টুকরা হয়েছে, এই জিনিসটা এত বিপুল পরিমাণ বর্ণনাকারীর দ্বারা বর্ণিত হয়েছে যে এটার ব্যাপারে কোনো সংশয় লালন করার সুযোগ নেই। কথাটা ভেঙেচুরে কেন বলছি? কারণ এই বিজ্ঞানের যুগে কিছু মানুষ বৈজ্ঞানিক থিওরি এনে এটার ব্যাপারে সংশয় জাহির করতে চায় যে নবীর জামানায় চাঁদ যদি 2 টুকরা হয় তাহলে নাসা এটার পক্ষে প্রমাণ দিতে পারছে না কেন? নবীর জামানায় যদি চাঁদ 2 টুকরা হয়, চাঁদের মধ্যে এর আলামত এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন বাস্তবতা হলো, আমি যতটুকু ঘাটাঘাটি করেছি আমার কাছে মনে হয়েছে এই বিষয়ে বিজ্ঞানের সূত্রগুলোর মধ্যে সাংঘর্ষিকতা আছে। মানে কোনো বিজ্ঞানীর কথা শুনলে একরকম মনে হয়, আবার কারো কথা শুনলে আরেক রকম মনে হয়। কেউ কেউ তো এই সংশয়ও দেখায়, চাঁদ যদি 2 টুকরাই হয় শুধু কুরাইশ কেন দেখবে? চাঁদ তো শুধু কুরাইশের আকাশে থাকে না, চাঁদ তো গোটা দুনিয়ার মধ্যেই থাকে। তো যদি চাঁদ 2 টুকরা হয়, গোটা দুনিয়ার মানুষই তো একসঙ্গে দেখবে, এই সংশয়কেও জাহের করতে চায়। তবে এখানে কয়েকটা খটকা আছে। 1 নম্বর খটকা হলো, চাঁদ তো সবসময় আছে, চাঁদ তো আর হারিয়ে যাচ্ছে না দুনিয়া থেকে, কিন্তু আমরা কি চাঁদ সবসময় দেখি? 1 নম্বর, রাতের বেলায় তো সবসময় চাঁদের দিকে তাকিয়ে থাকে এমন না। বিশেষ করে রাত যদি গভীর হয়, যখন সবাই ঘুমে থাকে, ওই সময় চাঁদের দিকে আসলে কয়জন তাকিয়ে থাকে? একমাত্র পাগলা কিছু কবি বাদে। যদি কারো এমন হয় যে না, কাব্যের প্রসব বেদনা উঠেছে কিন্তু বের হয়ে আসছে না, চাঁদ দেখে তার মনের একটু দুঃখ কষ্ট দূর হচ্ছে, অথবা প্রেমে ছেঁকা খেয়ে বড় মন খারাপ, চাঁদ দেখে আর মদ খেয়ে খেয়ে একটু নিজের মাথাটা ঠিক করার ধান্দা করছে, এই টাইপের কিছু পাগলা বাদ দিলে দুনিয়ার মধ্যে কয়জন কয় মিনিট চাঁদের দিকে তাকিয়ে থাকে? দ্বিতীয়ত, দিনের বেলা চাঁদ কি নজরে আসে? মাঝে মধ্যে আসে, টুকটাক, একেবারে আসে না তা না, মাঝে মধ্যে আসে। কিন্তু এই যে এখন যে টাইমে আমি বয়ান করছি, আকাশে গিয়ে দেখেন তো চাঁদ নজরে পড়ে কিনা? চাঁদ তো আছে, চাঁদের তো আর পতন ঘটে নাই, চাঁদ তো আর নিশ্চিহ্ন হয়ে যায় নাই, চাঁদ তো আছে। তো যেই সময় কুরাইশের আকাশে রাত, ওই সময় সারা দুনিয়াতে রাত, এ কথাই বা কে বলেছে? সৌদি আরবে যখন রাত, সারা দুনিয়াকে তখন রাত থাকে। পৃথিবীর মধ্যে তো সময়গুলো তো পরিবর্তন দেখি আমরা। যেই সময় আমি বয়ান করছি আপনার সামনে, এই সময়ে কোনো এলাকার লোকেরা নাক ডেকে ঘুমাচ্ছে, আবার সে যখন কাজ করবে আমি তখন নাক ডেকে ঘুমাবো। তো যেই সময় কুরাইশ তার আকাশে চাঁদ দেখছে, ওই সময় গোটা দুনিয়ার মধ্যেই কি রাত? নাকি অনেক এলাকায় দিনও বটে? তা গোটা দুনিয়ার মানুষ দিনের বেলায় কি চাঁদ দেখে নাকি? চাঁদ তো অধিকাংশ সময় দেখাই যায় না। আর বৈজ্ঞানিক সরঞ্জামাদি তো ওই জামানায় এভাবে ছিলই না। তো সেই জামানায় সারা দুনিয়ার প্রতিটা এলাকায় তখন রাত ছিল, এই প্রশ্নটাই তো গলদ, এবং এটার উপর কল্পনা করে দ্বিতীয় আপত্তি করাটাও তো গলদ। 3 নম্বর হলো, আমাদের হিন্দুস্তানের তৎকালীন এক বাদশাহ, যেই বাদশাহ সেই সময় সনাতনী ছিল, মুসলমান ছিল না, মুশরিক ছিল, তার একটা বইয়ের মধ্যে পাওয়া যায় যে সে তার জীবনের মধ্যে লিখেছে, যেটা পরবর্তীতে তার সূত্রে আমাদের ভারতীয় উপমহাদেশের অনেক ইতিহাসবিদ তাদের বইয়ের মধ্যে এনেছেন। যে তিনি লিখেছেন যে রাতের বেলা আমি চাঁদ দেখছিলাম, হঠাৎ করে আমি দেখলাম চাঁদটা 2 টুকরা হয়ে গিয়েছে। এমন লোক, যেই লোক এই অঞ্চলে থাকে, কুরাইশের বাসিন্দা না, আরবের অধিবাসী না, এই হিন্দুস্তানের লোক, এবং যে তখনও পর্যন্ত মুসলমানই না, মুশরিক, কিন্তু এটা দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার, চাঁদটা হঠাৎ করে কেন 2 টুকরা হলো? তার কাছে এটাকে একটা অলৌকিক ব্যাপার বা কত ধরনের কুদরতি ব্যাপার স্যাপারিত থাকে, তার কাছে এমন একটা অভিনব ব্যাপার মনে হলো। জোড়াতালে দিতে পারে না এই ঘটনার, কিন্তু সে তার আত্মজীবনের মধ্যে কথাটা লিখে গিয়েছে। তো যাই হোক, যদি উদাহরণ হিসাবে আমরা এটার পক্ষে কোনো একজন ইতিহাসবিদের ইতিহাস নাও পাই, কারণ দুনিয়াতে সবাই ইতিহাসবিদ না, আমি একটা জিনিস দেখলেই সেটার পক্ষে আমি লিখতে হবে এটা জরুরি না। 5ই মে কি হয়েছে না হয়েছে এটা আমার মতো অনেকে চোখ দিয়ে দেখে নাই, কি আপনাদের কি ধারণা দেখে নাই?
কিন্তু আমরা কি সাংবাদিক নাকি যে বসে বসে আমরা এখন রিপোর্ট করতে বসে যাব? আমরা কি ইতিহাসবিদ নাকি যে এটার পক্ষে বই লিখতে বসে যাব? সেইখানে যারা যারা ছিল, আরে কি হয়েছে কি হয় না আমি সে কথা টানছি না, আগেই রক্ত হওয়ার দরকার নেই। কি রে হুজুর কি আবার উস্কানি দিচ্ছে নাকি? হুজুর কি আমার দলের বিরুদ্ধে কথা বলছে নাকি? কি হয়েছে বা কি হয় নাই আমি তো কোনো ঘটনার দিকে ইঙ্গিত করছি না, কিন্তু রাত যেহেতু, তো পৃথিবী তো কখনো ঘটনা শূন্য হয় না, কিছু একটা তো হয়েছে, ভালোই হোক আর মন্দই হোক, এটা তো একমত। যা হয়েছে তা তো অনেকে দেখেছে, এটার ব্যাপারেও তো একমত, কারণ সেখানে হাজার হাজার না লক্ষ মানুষ ছিল। আর ঢাকা শহর তো এমনি জনবসতির শহর, 2 কোটি প্লাস মানুষ আছে এক ঢাকা শহরে। তো ঢাকার মধ্যে একটা ঘটনা ঘটবে, যাই ঘটুক, মনে কষ্ট নিয়েন না যে আমার দলের বিরুদ্ধে বলে না পক্ষে বলে, যাই ঘটুক, এটা দেখেছে বা এটার পক্ষে সাক্ষী আছে এমন হাজার হাজার লোক দুনিয়াতে বিদ্যমান আছে নাকি নাই? নাকি সবাই মরে কবরে চলে গেছে? যে করোনা এসে টার্গেট করে করে এরকম সবাইরে মেরে ফেলেছে যারা 5ই মের প্রত্যক্ষদর্শী ছিল, এমন তো না। এই ঘটনার সাক্ষী আছে নাকি নাই? প্রত্যক্ষদর্শী আছে নাকি নাই? বই কই? নিউজের রিপোর্ট কই? বলবেন না হুজুর, যারা দেখেছে সবাই কি লেখক নাকি? যারা দেখেছে সবাই কি বক্তা নাকি? যারা দেখেছে সবাই কি সাংবাদিক নাকি? আবার যারা দেখেছে সবার কি ওই সাহস আছে নাকি যে সেও কোনো একটা তথ্য দেবে আর দিয়ে বাকি জীবন লাল গুদামে কাটিয়ে দেবে? অথবা কোথায় যে হারিয়ে যাবে এক আল্লাহ ছাড়া কেউ জানবে না, অত এসকের দরকার নেই। যা দেখেছি থাক না বুকের ভেতরে, কোনোদিন প্রকাশ পেলে পাবে, না পেলে হাসরের ময়দানে আল্লাহর সামনে তো জাহের হবেই। তাহলে যেটা আমাদের যুগের ঘটনা, আমি এটা টানছি হলো একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য, যেটা আমাদের যুগের ঘটনা এবং যার প্রত্যক্ষদর্শী লক্ষাধিক আছে, ওই ঘটনার পক্ষেই তো আপনি বইপত্র দিয়ে প্রমাণ দেখাতে পারছেন না। কারা কারা মারা গিয়েছে এটার একটা তালিকা পর্যন্ত 11 বছরে কেউ করে নাই, দলটা পর্যন্ত এই কাজটা করে নাই। কেন করে নাই এর ব্যাখ্যা তারা দিতে পারবে। কিন্তু যেই দলের ডাকে সাড়া দিয়ে এতগুলো মানুষ জান দিল, যদি মানা হয় আর কি, আমি এখন আগেই বলেছি আমার মত চাপিয়ে দিতে চাচ্ছি না কারো উপর, যদি মানা হয় যেন একজনও মারা গিয়েছে, সে একজনের নাম তো স্বর্ণের অক্ষরে লিখে রাখা দরকার ছিল, কারণ শহীদকে কখনো অবমূল্যায়ন করতে হয় না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এতকাল পর উম্মত কেন ভালোবাসে? অনেকগুলো কারণের একটা কারণ তো এটা, দ্বীনের জন্য তিনি কোরবানি দিয়েছেন। তো যদি সেই ময়দানে একজন মানুষ মারা গিয়ে থাকে, আরে যেই সাধারণ মানুষগুলো সেখানে গিয়েছিল তাদের মধ্যে তো রাজনৈতিক এজেন্ডা ছিল না, তাদের মধ্যে তো ক্ষমতা অথবা অন্যরকম কোনো ধান্দা ছিল না, তারা তো নবীর এশকে গিয়েছিল, তারা তো ইসলাম হেফাজতের জন্য গিয়েছিল। তো একজন মানুষ যদি মারা যায় তার নামটাও তো আশিকে রাসূলের তালিকায় অন্তর্ভুক্ত করে রাখা দরকার ছিল। যদি না হয় এর দায় কার? এর দায় আমার, এর দায় আপনার, এর দায় আমাদের সকলে। এই কাপুরুষতার কারণে আগামীতে যারা আসবে দুনিয়াতে, পরবর্তী প্রজন্ম আমাদেরকে ঘৃণা করবে এবং আমাদের এই কাপুরুষতার প্রতি তারা থুতু ছুটতে থাকবে। আমরা যেমন এখন বলি, নবাব সিরাজউদ্দৌলাকে যখন ধরে বেঁধে ইংরেজরা নিয়ে যাচ্ছিল, ওই সময় 2 পাশে এত বিপুল পরিমাণ মানুষ তাকিয়ে তামাশা দেখছিল। এই বাংলা, বিহার, উড়িষ্যার নাগরিকরা, এই স্বাধীন অঞ্চলের নাগরিকরা, এত বিপুল পরিমাণ মানুষ তামাশা দেখছিল। আর তারা সবাই যদি একটা করে ঢিলও ছুড়তো, ব্রিটিশ বাহিনী ওই দিন ওই ময়দান থেকে যান নিয়েই ফিরে যেতে পারত। কিন্তু তাকিয়ে তাকিয়ে নিজেদের পরাজয় দেখছিল, কারণ নবাবের পরাজয় তো এক নবাবের পরাজয় ছিল না। নবাবের পরাজয়ের দ্বারা এখানে ইসলামী শাসনের পরাজয় ঘটেছে, নবাবের পরাজয়ের দ্বারা এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতা হরণ হয়েছে। কিন্তু তামাশা দেখেছে গোটা জাতি বসে, যেমন কুফাবাসী তামাশা দেখেছে সাইয়্যিদুনা হুসাইনকে দাওয়াত দিয়ে এনে, আরে যদি হেফাজত করতে না পারিস দাওয়াত দিলি কেন? কিন্তু দাওয়াত দিয়ে আনলো, চোখের সামনে মরতে দেখলো, পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাফেলার সদস্যরা অনেককে ডাকলো, আরে আসো, আমাদেরকে দাওয়াত দিয়ে এনেছো, এখন সাহায্য করতে পারছো না, কোন ধরনের কাপুরুষ তোমরা? কিন্তু একটা মানুষও সাহস করে নামলো না। উল্টো ওবায়দুল্লাহ বিন জিয়াদ শিমারের বাহিনীতে এমন লোকদেরকেও দেখা গেল যারাই কিনা একসময় হুসাইনকে চিঠি লিখেছিল, আসো হুসাইন আসো, আমাদের নেতৃত্বের ভার গ্রহণ করো। ভাবতে পারেন কাপুরুষতা কাকে বলে? তো যে প্রসঙ্গে বললাম, নবীর জামানায় চাঁদ যদি 2 টুকরা হয়ে থাকে উদাহরণ হিসাবে, আর যদি সেটা ওই জামানার 1000 লোক দেখেও থাকে, সৌদি আরবের বাইরে, মক্কা মদিনার বাইরে 1000 লোক দেখেও থাকে, তারা সবাই কি ইতিহাস লিখে গিয়েছে? তারা সবাই কি পত্রিকার কলাম লিখে গিয়েছে? ওই সময় তো দৈনিক পত্রিকাই নেই, কলাম লিখবে কোত্থেকে? আচ্ছা, তারা সবাই কি ইউটিউবে এটার পক্ষে ভিডিও কন্টেন্ট বানিয়ে গিয়েছে? তো যদি না হয় তাহলে এটার পক্ষে আপনি প্রমাণ পাবেন কিভাবে? আর 2-4টা প্রমাণ তো আমরা পাচ্ছি, যেটা ইতিহাসের রেফারেন্সে আমি টানলামও, এবং বৈজ্ঞানিক সূত্র আমি বললাম যে এখানে ভিন্ন ভিন্ন রকম বক্তব্য পাওয়া যাচ্ছে। আল্লাহর কসম, আল্লাহর কসম,
একজন বিজ্ঞানীও যদি এ ব্যাপারে এই মত না দেয় যে না আমরা আমাদের বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করে এবং তথ্যসূত্রের আলোকে এটা দেখেছি চাঁদ 2 টুকরা হয়েছে, তবু আল্লাহর কসম যখন আমরা মুতাওয়াতির বর্ণনার দ্বারা জেনেছি এবং কোরআনের আয়াত দ্বারাই প্রমাণ পেয়েছি আল্লাহর নবীর যুগে চাঁদ 2 টুকরা হয়েছে, তখন আমাদের ঈমানের জন্য এটাই যথেষ্ট। এই 2 পয়সার বিজ্ঞানীরা কি বলল আর কি বলল না এটা আমাদের দেখারই বিষয়। ইসলামের সম্পর্ক ঈমান বিল গায়েবের সাথে। সূরা বাকারা খোলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তারপর আল্লাযীনা ইউমিনুনা বিল বিজ্ঞান। কি বিল বিজ্ঞান আছে? বিল ইলম। বিজ্ঞানের আরবি হলো ইলম। কি এখানে ইলম শব্দ আছে? না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান রাখে গায়েবের উপর। গায়েব কারে বলে? কোরআনই তো গায়েব, কারণ এটা ওহী। কোরআনই তো গায়েব। চাঁদ 2 টুকরা হয়েছে এটাই তো গায়েবের সংবাদ, আমি দেখি নাই, আমার থেকে অদৃশ্য। কিন্তু রব যখন বলেছেন আমি দেখলে যতটুকু মানতাম তার চাইতে বেশি মানতে বাধ্য। আর চাঁদের খালেক কে? যারা জবাব দিচ্ছেন না এরা কনফিউজ। চাঁদের খালেক আসলে কে? চাঁদের সৃষ্টিকর্তা আসলে কে? চাঁদের পরিচালক আসলে কে? চাঁদের নিয়ন্ত্রক আসলে কে? কনফিউজ আছেন নাকি কেউ? তো চাঁদের নিয়ন্ত্রক কে? চাঁদের পরিচালক কে? আচ্ছা, এই আকীদার ব্যাপারে সবাই তো একমত যে আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এমনকি আয়াতুল কুরসিতে নিয়মিত আপনারা পড়েন আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম মানে কি? যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। তো চাঁদের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে যদি চাঁদের নিয়ন্ত্রণ থাকে, আল্লাহ যদি সর্বময় ক্ষমতার অধিকারী হন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ যদি সবই পারেন তাহলে আল্লাহ কি পারেন না চাঁদের 2 টুকরা কেন 1000 টুকরা করতে? নাকি পারেন না? নাকি আল্লাহর বৈজ্ঞানিক সরঞ্জামাদি লাগবে, নাসারের কমান্ড দিতে হবে, এরপর নাসা সাহেবরা গিয়ে কাজ করে দিয়ে আসবে? এরকম কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? তো এত কনফিউশনের প্রশ্ন আসবে কেন? যেখানে আল্লাহকে মানেনি আল্লাহ সর্বশক্তিমান, তা আল্লাহ সর্বশক্তিমান মানতে বিজ্ঞানের থিওরি লাগবে না। আল্লাহ তিনি কখনোই কোনো কিছুর দিকে মুখাপেক্ষী না। আল্লাহু সামাদ, এই সামাদ শব্দের অর্থই হলো যিনি কখনো কারো কিছুর দিকে মুখাপেক্ষী হন না, যিনি কখনো কোনো ব্যক্তি বা বস্তুর দিকে মুখাপেক্ষী হন না, এবং প্রতিটা ব্যক্তি এবং বস্তু সর্বদা যার মুখাপেক্ষী থাকে, আরবিতে তাকেই সামাদ বলে। সূরা ইখলাস আয়াত নম্বর 2 আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহু সামাদ, সামাদ একজনই আছেন, নাম তার আল্লাহ, কখনো কারো দিকে মুখাপেক্ষী হন না। সুতরাং এই আকীদার ব্যাপারে কোনো সংশয় রাখারও কোনো সুযোগ নাই। চাঁদ আসলেই 2 টুকরা হয়েছে। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে বর্ণিত আছে, সাহাবীরা বলেছেন আমরা দেখলাম চাঁদটা 2 অংশে ভাগ হয়ে গেল, এমনকি হেরার সেই যে হেরা গুহা অবস্থিত যেই পাহাড়ে, সেই পাহাড়টা দেখলাম মাঝে, চাঁদ সরে গেল 2 পাশে। তার মানে কিয়ামতের আলামতের মধ্যে এটা অন্যতম, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। তো চাঁদ যেদিন দ্বিখণ্ডিত হয়েছে এটাও এই কথার প্রমাণ যে একদিন গোটা চাঁদটাই হারিয়ে যাবে, সূর্য ভেঙে পড়ে যাবে, আসমান জমিন সব নিশ্চিহ্ন হবে। তার মানে মহাপ্রলয় এবং কিয়ামত সংঘটিত হবে। তো কিয়ামত সংঘটিত হওয়ার দ্বিতীয় আলামত আমরা পেলাম কোনটা? চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। 1 নম্বর আলামত মনে আছে তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। যতদিন নবী আসবেন না কিয়ামত হবে না। নবী এসেছেন তার মানে আমরা নিশ্চিত হলাম আর কোনো নবী আসবে না, আগামীতে কিয়ামত হবে। 2 নম্বর আলামত চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, এর দ্বারা আমরা বুঝলাম যে না, এক সময় এই চাঁদ টোটালি হারিয়ে যাবে এবং এই চাঁদ, শুধু চাঁদ না, গোটা সৃষ্টি জগৎটাই ধ্বংস হবে এবং রব্বুল আলামিনের সামনে সমস্ত মানুষ দাঁড়াবে। কিয়ামত মানেই হলো দাঁড়ানো। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কোরআন মাজিদের মধ্যে আছে সেদিন সমস্ত মানুষ দণ্ডায়মান হবে রব্বুল আলামিনের সামনে। কিয়ামতের অনেক নাম আছে, যেমন কিয়ামতের একটা নাম ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া নাম শোনেন নাই? ওয়াকিয়া অর্থ কিয়ামত। ওয়াকিয়া মানে যেই ঘটনা সুনিশ্চিতভাবে ঘটবে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া। তো কিয়ামত যেহেতু সুনিশ্চিতভাবে ঘটবে এজন্য এর একটা নাম হলো ওয়াকিয়া, তার আরেকটা নাম হলো কিয়ামত। কেন? সেদিন সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। আরও বহুত নাম আছে, সূরা ফাতিহায় আপনারা পড়েন মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের একটা নাম হলো ইয়াউমুদ্দিন। ইয়াউমুদ্দিন মানে কি? ইয়াউম মানে দিবস, দিন মানে বিচার। তো ইয়াউমুদ্দিন মানে বিচার দিবস, কর্মের প্রতিফলের দিবস। তো কিয়ামতের দিনকে কেন বিচার দিবস বলা হয়? কারণ আসল বিচার হবে সেদিন। হ্যাঁ, দুনিয়াতে বিচার হয় না তা না, তবে দুনিয়াতে যা হয় এটা জাস্ট ট্রেইলার মাত্র। আসল জিনিস বাকি আছে কিয়ামতের ময়দানে। দুনিয়ার বিচার এটা বিচারই না, এটা হালকা। আল্লাহ মাঝে মধ্যে একটু প্রকাশ ঘটান, তবু যদি মানুষের সুবুদ্ধি জাগ্রত হয়, সুমতি জাগ্রত হয়, তবু যদি বান্দা সচেতন হয়,
আসল বিচার দুনিয়াতে না, আসল বিচার হবে কিয়ামতের ময়দানে। এজন্য কিয়ামতের নামই হলো ইয়াউমুদ্দিন। এই দিনের কথা স্মরণ করে মাজলুম অন্তরে সান্ত্বনা পায়। ইয়াউমুদ্দিন, কিয়ামতের নামই যেহেতু ইয়াউমুদ্দিন, মাজলুমের সবচাইতে বড় সান্ত্বনা কিন্তু এটাই যে দুনিয়াতে বিচার পাই বা না পাই, বিচারের দিন আল্লাহ যেটাকে বলেছেন সেদিন তিনি অবশ্যই মাহরুম করবেন না। কারণ যেদিন রব্বুল আলামিন একটা গরুরে পর্যন্ত মাহরুম করবেন না। কোন গরু? শিং ছিল না বলে খালি গুঁতো খেয়েছে, গুঁতো দিতে পারে নাই। কিয়ামতের দিন আল্লাহ তারও শিং দিবেন, এবার তুই গুতা, যেই পরিমাণ গুতা খেয়েছিস আগে ওই পরিমাণ গুতা দে, তোর মনটারে ঠান্ডা কর, তারপর কুনু তুরাবা, তোরা সবাই মাটি হয়ে যা। তো এক গরুর ক্ষেত্রেই যদি আল্লাহ এভাবে ইনসাফ কায়েম করেন, আমার আপনার ক্ষেত্রে আল্লাহ কায়েম করবেন না? আজকে পয়সা নাই বলে আপনি জুলুমের শিকার, ক্ষমতা নাই বলে আপনি জুলুমের শিকার, দল বড় না বলে আপনি জুলুমের শিকার, ফ্যামিলি সাপোর্ট নাই বলে আপনি জুলুমের শিকার, এলাকায় কেউ আপনাকে চেনে না বলে আপনি জুলুমের শিকার, ব্যবসায়িক ক্ষেত্রে আপনি কোনো দল টল করেন না দেখে আপনি বিভিন্নভাবে জুলুমের শিকার। আরে জুলুমের তো ক্যাটাগরির অভাব নাই। এমনকি মানুষ তো কখনো আপনজনের দ্বারাই জুলুমের শিকার। বাবা সন্তানের উপর জুলুম করে না, আবার সন্তান বাপের উপর জুলুম করে না, মা সন্তানের উপর জুলুম করে না, স্বামী স্ত্রীর উপর জুলুম করে না, ভাই বোনের উপর জুলুম করে না। সব জুলুমের বদলাই তো যেদিন হবে সেদিনটাকেই তো আল্লাহ নামকরণ করেছেন ইয়াউমুদ্দিন বা বিচার দিবস বলে। সেদিনের বিচার থেকে কেউ যদি বাঁচতে চায় দুনিয়াতে মিটমাট করে যেতে হবে। একজনের গীবত করলেন, দুনিয়াতে মিটমাট করে নেন। একজনের হক নষ্ট করলেন, দুনিয়াতে মিটমাট করে নেন। হ্যাঁ, যদি বেশি পেরেশান হয়ে যান যে হুজুর যেই পরিমাণ গীবত করেছে হিসাবই তো নাই, আর যদি খুঁজে খুঁজে বের করতে চাই জীবন ফুরাবে, তাও হিসাব করে সবাইরে বের করতে পারবো না। কারণ আমার জবান তো হলো মেশিন গানের মতো, একদিকে ছুটতে থাকে আর শুধু এগুলো চলতে থাকে। তো সমাধান কি? সমাধান হলো নবী বলেছেন কাফারাতুকা আন তাস্তাগফিরা লাহু, তোমার জন্য পাপ মোচন হবে তুমি যদি তার জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে। আয় আল্লাহ তারে ক্ষমা করে দেন, আয় আল্লাহ তার দিলটাকে আমার উপর খুশি করে দেন, আয় আল্লাহ তাকে জান্নাতে এমন কিছু দিয়ে পুষিয়ে দেন যেটা পেয়ে সে আমার ব্যাপারে তার হক ছেড়ে দেবে। যেমন নবীর দোয়াও ছিল ফাজআলহু লাহু সালাতান ওয়া যাকাতান ওয়া কুরবাতান তুকাররিবুহু বিহা ইলাইক। হে আল্লাহ, আমি যাকে কষ্ট দিয়েছি, যাকে গালি দিয়েছি, যাকে মেরেছি, যাকে বিভিন্নভাবে আমি তার হক নষ্ট করেছি, নবী এগুলো করবেন তো কল্পনাও করা যায় না, তবে উম্মতকে শেখানোর জন্য দোয়া করছেন হে আল্লাহ তার জন্য এগুলোকে তুমি রহমত বানিয়ে দাও, তুমি বরকত বানিয়ে দাও, তুমি তোমার নৈকট্য অর্জনের মাধ্যম বানিয়ে দাও, এর দ্বারা তুমি তাকে তোমার নিকটবর্তী করে দিবা। এভাবে দোয়া করবেন যে আল্লাহ আমার দ্বারা যত মানুষের হক নষ্ট হয়েছে তুমি এগুলোকে তার জন্য রহমত বরকতে পরিণত করো, তার দিলকে আমার ব্যাপারে তুমি খুশি করে দাও, কিয়ামতের দিন সে যাতে দাবি নিয়ে হাজির না হয়। আর আল্লাহ যদি উত্তম বিনিময় দিয়ে দেন, দুনিয়াতেও দেখেন না ঝগড়া লাগলে মিটমাট করে কিভাবে, নে তুই এটা নিয়ে খুশি থাক, নে তুই এটা নিয়ে খুশি থাক, ব্যাস খুশি, ঝগড়া বিবাদ খতম। তা দুনিয়াতে যদি এভাবে ঝগড়া বিবাদ খতম হয়, সামান্য জিনিস পেয়ে গোটা দুনিয়া মিলালেও তো জান্নাতের নিয়ামতের সঙ্গে তুলনীয় হয় না। তো সেখানে রব্বুল আলামিন যদি খুশি করে দিতে চান তার জন্য এটা মোটেও কোনো জটিল ব্যাপার না। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। তবে মালের লাইনে আবার এই ফতোয়া চালায়েন না। মালের লাইন বুঝছেন তো, যে মানুষের টাকা পয়সা নিয়ে খেয়ে ফেলেছেন, এখন বলবেন হুজুরের থেকে সমাধান তো পেয়েছি, দোয়া করলে চলবে আল্লাহ যত মাল নিয়ে খেয়ে ছেড়ে দিয়েছি এগুলোকে তার জন্য তুমি রহমত বরকতের বিষয়ে পরিণত করো, যাতে করে কিয়ামতের দিন দাবি নিয়ে হাজির না হয় আমার সামনে। মালের লাইনে এই কথা না, এটা আমি বললাম মানুষের ইজ্জত নষ্ট করা, গীবত শেকায়েতের ক্ষেত্রে। কারণ গীবত আমরা এই পরিমাণ করে ফেলি মানুষের যে এগুলো সব সময় খুঁজে বের করাও জটিল ব্যাপার। তবে মালের লাইনে এই ফতোয়া না, মালের লাইনে দুই কাজের এক কাজ করা লাগবে। এক নম্বর, যার হক নষ্ট করেছেন তাকে ফিরিয়ে দিতে হবে, জিন্দা না থাকলে ওয়ারিসদের কাছে ফিরিয়ে দিতে হবে। আর যদি এমন হয় যে না তার কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না, অথবা আপনি এমন কোনো জায়গায় আটকে গিয়েছেন সেখান থেকে তার পর্যন্ত পৌঁছাই সম্ভব হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে তার নিয়তে, আপনার পক্ষ থেকে সওয়াবের নিয়তে না, তার নামে এগুলো সদকা করে দিবেন আল্লাহর পথে, যে এই সওয়াবটা যাতে সে পায় এবং কিয়ামতের দিন এর কারণে খুশি হয়ে আপনাকে মাফ করে। তো মালের লাইন ভিন্ন আর অন্য লাইন ভিন্ন। মালের লাইনে কারো মাল নষ্ট করলে তাকে ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, পরিচয় দেওয়া জরুরি না। অনেকে লজ্জা পেতে পারেন যে হুজুর আমি তো জানতামই না যে অমুককে ঠকায় খেয়ে ফেলেছে, মানে আমি জানতাম, সে তো জানতোই না, এখন যদি তারে গিয়ে ফিরাইয়া দেই সে বলবে কি রে এইটা কি, তখন তো বলা লাগবে না ওই যে আমি নিছিলাম তোরে না বলে, এটা হলো সেটা, ইজ্জত আর থাকে কই।
তো এখানে সহজ সমাধান হলো, পরিচয় দেওয়া জরুরি না, আপনি তার পর্যন্ত পৌঁছালেই হলো। এতে সে যদি মনে করে হাদিয়া, তাও সমস্যা নাই, সে ভাবছে হাদিয়া, আপনি তো জানেন আসলে কি জিনিস। যেমন জাকাত, জাকাত দেওয়ার সময় কিন্তু এটা বলে দেওয়া জরুরি না যে এটা জাকাত। উপরন্তু এটা যদি না বলেন আপনি দিলেন, সে হয়তো হাদিয়াই ভাবলো, সে যা মনে চায় তা ভাবুক, কিন্তু আপনি জাকাতের নিয়তে দিলেন এবং সে আসলেই জাকাতের হকদার, জাকাত আদায় হবে নাকি হবে না? অবশ্যই হবে। আর এই যে তার মনে কষ্ট দিলেন না, তাকে যে আপনি একটু অপমানিত করলেন না, এর কারণে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আরো সওয়াব দিবে। কারণ মুমিনের মুখে হাসি ফোটানো ইবাদত। আজকাল তো এগুলোর লাইনে আমরা সতর্ক না। জাকাত দিতে গেলে যা করে, ট্রাক একটা নিয়ে যাবে, ট্রাকের মধ্যে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাতের জাঙ্গিয়া, আর সবাইরে বলবে আও সিরিয়াল দাও, সবাই দাঁড়াও, দাঁড়াবে, সারাদিন রোদ খাবে। এরপর এখন এমন রিপোর্টও পাওয়া যায় পাড়ার তলে পড়ে মারা গিয়েছে, আহত হয়েছে, এই পরিমাণ হুড়োহুড়ি ভিড়াভিড়ি হয়েছে। দিন শেষে একটা 200 টাকা দামের শাড়ি, একটা লুঙ্গি ধরিয়ে দিবে। পয়সা তো দিল, ইজ্জত দিল না। পয়সাও দেওয়া লাগে, ইজ্জতও দেওয়া লাগে। কোরবানি যখন করেন, পশুকে কিন্তু কিনে আনলেই হয় না, পশুর প্রতিও ইজ্জত প্রদর্শন করা লাগে। এমন এমন কাজ করা নিষেধ যাতে পশুর প্রতি বেইজ্জতি প্রকাশ পায়। যার কারণে এমন পশুও তো কেনা নিষেধ কোরবানির ক্ষেত্রে যেই পশুর মধ্যে বড় ধরনের দোষ আছে। কি কি দোষ, এটা কোরবানির সময় আসলে আলোচনা হবে, আপনারা কম বেশি জানেন। এমনকি নামাজ আপনারা পড়ছেন, মসজিদে এসে নামাজ পড়ছেন, শুধু নামাজ পড়লেই চলে না, ইবাদতের প্রতি কিন্তু শ্রদ্ধাবোধ থাকা লাগে, ইবাদতের জায়গার প্রতিও কিন্তু শ্রদ্ধাবোধ থাকা লাগে। ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শন আর প্রতীকের প্রতি যে শ্রদ্ধাবোধ লালন করে, আল্লাহর কোরআন বলছে এটা তার অন্তরে ঈমানের নিদর্শনই বটে। তাহলে গরিবের সাথে যেহেতু এই ইবাদতের সম্পর্ক, এক এক ইবাদতের সম্পর্ক এক এক জিনিসের সাথে। নামাজের সম্পর্ক যেমন মুসল্লার সাথে, মসজিদের সাথে, হজের সম্পর্ক যেমন বাইতুল্লাহর সাথে, কোরবানের সম্পর্ক যেমন পশুর সাথে, একইভাবে যাকাত সদকার সম্পর্ক গরিব দুঃখীর সাথে। তো মসজিদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা লাগে নাকি অশ্রদ্ধা? কি ধারণা আপনাদের, শ্রদ্ধা নাকি অশ্রদ্ধা? রোজা যে আপনারা রাখেন, রোজার প্রতিও শ্রদ্ধা প্রকাশ করা লাগে নাকি অশ্রদ্ধা? যেমন কারো যদি রোজা ভেঙেও যায়, ফুকাহায়ে কেরাম বলে গিয়েছেন যে বাকি দিন সে রোজার সম্মানার্থে না খেয়ে থাকবে। রোজা ভেঙে ফেলেছে, ধরেন স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছে, এখন সে অনুতপ্ত, কিন্তু তারপরও বাকি দিন সে অন্যদের সামনে খাবে না, অন্যদের সামনে প্রকাশ্যে পানাহার করবে না, পারলে না খেয়ে বাকি দিনটা কাটিয়ে দিবে রোজার প্রতি শ্রদ্ধা প্রকাশ করার জন্য। তো যেই ইবাদত আপনি করবেন এবং সেই ইবাদত যার সঙ্গে সম্পৃক্ত, এর প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ করতে হয়, এটাই অন্তরের ঈমানের আলামত। তো যাকাতের সম্পর্ক যেহেতু গরিবের সাথে, তো গরিবকে কি অশ্রদ্ধা করতে হবে না শ্রদ্ধাই করতে হবে? এই কদর আজকে বুঝবেন না, কিয়ামতের আগে বুঝবেন। হাদিসে আছে কিয়ামতের আগে যখন জমিনে সব সম্পদ বের করে দেবে, মাটির নিচের পুঞ্জীভূত সব সম্পদ বের করে দেবে, প্রতিটা মানুষ তখন এত বেশি ধনী হবে, এখন প্রত্যেকে তার সম্পদের যাকাত নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। সে পেরেশান যে সম্পদের হক আদায় করবে কিভাবে, আদায় না করলে কিয়ামতের দিন তো এগুলো তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এমনকি জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে তার কপালে, তার শরীরের পার্শ্বে এবং তার পিঠের পেছনে দাগ দেওয়া হবে। তো এখন ঘুরে ঘুরে গরিবই পাবে না। শেষে চেনা জানা এক গরিবকে গিয়ে বলবে, ভাই তুমি আমার যাকাত নিয়ে নাও না। সে বলবে, আরে 2 দিন আগে আসতা, এখন তা আমি আমার যাকাত দেব কাকে, তাকে খুঁজে পাচ্ছে। তো সেই সময় মানুষ বড় আফসোস করতে থাকবে, বড় পেরেশানিতে পড়ে যাবে। তো গরিবের সাথে যদি এই বিধানের সম্পর্ক থাকে, গরিবকেও শ্রদ্ধা করা লাগবে। আপনি গরিবের উপর অনুগ্রহ করছেন না, গরিব আপনার উপর অনুগ্রহ করছে। কিভাবে? কারণ সে আছে, সে আপনার সম্পদ গ্রহণ করছে, এর দ্বারা আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিচ্ছে। তো এই যে এভাবে যদি আমরা চিন্তা করি, দেখবেন কখনো কাউকে খোটা দিতে পারবেন না। আজকাল খোটা দেয় না মানুষ, আরে দেয় কেন? যাকাত সদকা দিয়ে যতটুকু সওয়াব পাওয়া যায়, খোটা দিলে এর চাইতে বেশি কবিরা গুনাহ আমলনামায় যুক্ত হয়ে যায়। তো কি দরকার ছিল জাকাত দেওয়া? জাকাত দিয়ে যা কামিয়েছেন তার চাইতে বেশি বর্জন করে ফেলেছেন। সওয়াব তো গেলই, উপরন্তু এমন কবিরা গুনাহ কামিয়েছেন, যারে কষ্ট দিলেন সে মাফ না করলে আল্লাহ মাফ করবেন। সুতরাং খোটা দিতে সাবধান। মাল দেওয়ার পরে মনে রাখবেন না, ডান হাত দিয়ে দিলে এমনভাবে দিবেন বাম হাতও জানে না। বাস্তবে তো জানবে না, এটা সম্ভব না, জানবে কিন্তু এটা মনের মধ্যে পুষেই রাখবেন না। যদি এভাবে দান সদকা করতে পারেন, নবীর হাদিস সাক্ষী, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে তার ছায়ায় জায়গা দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না। তাহলে আমরা কিয়ামতের 2 নম্বর নিদর্শন পেলাম যে
চাঁদ 2 টুকরা হওয়া। বাকি চাঁদ কেন 2 টুকরা হয়েছিল? ঘটকাবাসীরা আল্লাহ নবীর কাছে আহ্বান জানিয়েছিল। হাদিসের শব্দই আছে, ইন্না আহলা মক্কা সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুরিয়াহুম আয়া। মক্কাবাসীরা রাসূলের কাছে আহ্বান জানালো তিনি যাতে তাদেরকে একটা নিদর্শন দেখান। তো আল্লাহ রাসূল তাদেরকে নিদর্শন দেখালেন, ফাআরাহুম ইনশিকাকাল কামারি মাররাতাইন, চাঁদটা 2 টুকরা হয়ে গেল। তবে এটা দেখে তারা যে ঈমান এনেছিল বিষয়টা এমন না, কারণ ঘাউরা যারা, ঘাড় তেরা যারা, ঘাড়ের রগ যাদের বাঁকা, যাদের অন্তরে মোহর মারা, ওদেরকে জিবরিল আমিন এসে যদি বুঝায় তা ওরা বুঝবে না। যেটাকে কোরআনের ভাষায় বলে অন্তরে মোহর পড়ে যাওয়া। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, সূরা বাকারার মধ্যে আছে না, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং তাদের কানের উপরে পর্দা ফেলে দিয়েছেন। কানের মধ্যে আল্লাহ ছিপি লাগিয়ে দিয়েছেন, চোখের সামনেও আবরণ পড়ে আছে। এখন চোখ দিয়েও দেখে না, কান দিয়েও শোনে না, অন্তর দিয়েও বোঝে না। যতই বুঝান কথা তার একটাই, বিচার যাই হোক তালগাছ কিন্তু আমার। এই সমস্যাটা সবচাইতে বেশি হয় দলান্ধদের ক্ষেত্রে। দলান্ধ বলতে আমি রাজনৈতিক দল বোঝাচ্ছি না। ধরেন বিভিন্ন কাফেরদের মধ্যেও 2 রকম লোক পাবেন। কাফের মুশরিকদের মধ্যে এক শ্রেণীর লোক হলো ঘাড়তেরা। ওদেরকে আপনি যতই বুঝান না কেন, আপনার সামনে জবাব দিতে পারুক বা না পারুক, ওরা একমত জরা মানবে না। যেমন নমরুদ কি ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দলিল দিয়ে নিজেকে হক প্রমাণ করতে পেরেছিল? পারে নাই। কিন্তু নবী ইব্রাহিমের উপর ঈমান এনেছিল না? তাও তো আনে নাই। তার বলার মতো কিছুই ছিল না। ফাবুহিতাল্লাযী কাফার, কোরআনের শব্দ হলো সে লাজবাব হয়ে গেল, সে নিশ্চুপ হয়ে গেল, বলার কিছুই পেল না। কিন্তু দরকার তো ছিল এবার মেনে নেওয়া, কারণ তর্ক যখন করেছিস তোর দলিল শেষ, তো তোর এখন করণীয় মেনে নেওয়া, না হলে তর্কের সুবিধা কি? কিন্তু মানল তো নাই, উল্টো নবী ইব্রাহিমকে কষ্ট দিল। কিভাবে? সবাই শুধু জানে আগুনে ফেলে, আরে আগুনে ফেলার চাইতে বড় কষ্ট দিয়েছে তাকে উলঙ্গ করে। ভাবতে পারেন? নবীকে সবার সামনে বিবস্ত্র করে ছুঁড়ে ফেলেছে আগুনের বুকে, ভেবেছিল এর দ্বারা নবীর ইজ্জতও শেষ করে দিবে, নবীর জানও শেষ করে দিবে। কিন্তু জানে না রাখে আল্লাহ, নবী ইব্রাহিমের ইজ্জত কমেছে নাকি বেড়েছে? সে তাকে উলঙ্গ করে ভেবেছিল সে জয়ী হয়ে গিয়েছে, কিন্তু এই এতকাল পরও যারা নবী ইব্রাহিমের চেহারা কেমন ছিল এটাও জানে না। আপনারা জানেন নাকি? তারপরও এই যে মহাব্বত নবী ইব্রাহিমের প্রতি আল্লাহ দান করে দিয়েছেন, এটাই তো কুদরতের কারিশমা। তার মানে আল্লাহ যাকে উঠাতে চান তাকে উঠাবেনি। গোটা দুনিয়া তারে যত ডুবাতে চাক ওরা ডুববে, কিন্তু তারে ডুবাতে পারবে। তো এখন দুনিয়ার মধ্যে হালতটা হলো এমন, যে মানতে চায় তার সাথে কথা বললে সেই কথা থেকে ফল বেরিয়ে আসে, যে মানতে চায় না তাকে বুঝিয়ে কোনো লাভ হয় না। এজন্য আপনারা যারা দাওয়াতের মেহনত করেন, দাওয়াতের ক্ষেত্রেও 2টা ভাগ রাখবেন। একটা ভাগ হলো যেই মানুষগুলো সত্তানুরাগী এবং সত্তান্বেষী, আর আমার দৃষ্টি এবং আমার পর্যবেক্ষণ বলে গোটা দেশের আলোকেই, যেহেতু সব জায়গায় মোটামুটি চলাফেরা আছে, প্রতিটা সার্কেলের মধ্যেই, প্রতিটা দলের মধ্যেই বিপুল পরিমাণ মানুষ এমন আছে যারা আসলে অন্ধ না, যারা সত্তানুরাগী, যারা ওটাকেই সত্য ভেবে এর পেছনে ছুটে বসছে, কিন্তু আসলে তারা মিসগাইড হয়েছে, তারা বিভ্রমের শিকার হয়েছে, তারা ভুলটাকেই সত্য ভেবে এখানে পড়ে আছে। তাদের সামনে যদি হক উন্মোচিত হয় তারা এর মধ্যে পড়ে থাকবে না। যার সবচাইতে বড় নমুনা ছিল সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু। আপনারা তো ইতিহাসটা পড়ে দেখেন না, আল্লাহর বান্দা জন্ম হলেন আগুন পূজারীর ঘরে, তার বাপ হলো তার এলাকার একেবারে সম্ভ্রান্ত দলীয় নেতা, ধর্মীয় নেতা আগুন পূজারীদের। সেখান থেকে হলেন খ্রিস্টান, সেই খ্রিস্টান থেকে গোলাম হয়ে চলে গেলেন মদিনায়। অবশেষে আল্লাহর রাসূলের দেখা পেলেন। শেষ পর্যন্ত খালি ঈমান নসিব হয়েছে তা না, এমনকি মুসলমানরা যে খন্দকের যুদ্ধে বিজয়ী হলো এর মূল ক্রেডিটও ছিল কিন্তু সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তার কৌশল প্রয়োগ করেই সেদিন আল্লাহ নবী সম্মিলিত বাহিনীর গতিরোধ করে দিয়েছিলেন। কোরআন মাজিদের সূরা আহজাবের মধ্যে বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন। আহজাব মানে সম্মিলিত বাহিনী, ওই যুদ্ধের নামই হলো খন্দকের যুদ্ধ বা গাজওয়াতুল আহজাব, আহজাবের যুদ্ধ। তো সালমান রাদিয়াল্লাহু আনহু এক কাফেরের ঘর থেকে আরেক ঘরে, সেখান থেকে আরেক ঘরে, সেখান থেকে আরেক ঘরে, কিন্তু যেতে যেতে শেষ পর্যন্ত হেদায়েত কিন্তু ঠিকই নসিবে জুটেছে। তো রবের নিজামই এটা, যারা আসলে হক চায় আল্লাহ তাদেরকে একদিন না একদিন হক দিয়ে দেন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তা আমার অনুরোধ থাকবে প্রত্যেক দলের মধ্যে, প্রত্যেক দল এর মধ্যে যারা সত্তানুরাগী, এমনকি বিধর্মীদের মধ্যেও হতে পারে, যারা সত্তানুরাগী, সত্তান্বেষী, যারা আসলেই সত্য কোনটা এটা বুঝতে চায়, জানতে চায়, আপনারা তাদের পেছনে মেহনত করেন। কেন? আপনি জানেন না সে কি আগামীর ওমর হবে নাকি আগামীর খালেদ হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বের হয়েছিলেন নবীর কল্লা কাটবেন বলে, কিন্তু আল্লাহ তাকে এমন কবুল করেছেন, নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো
এই ওমর। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। ভাবতে পারেন নবীর কল্লা কাটতে ওই সময় পর্যন্ত আবু জাহালও যায় নাই, আবু লাহাবও যায় নাই। তো যেই বেয়াদবি আর স্পর্ধা ওমর দেখিয়েছিল, আল্লাহ যখন খালি মোড়টা ঘুরিয়ে দিলেন নবীর দোয়ার বরকতে, শুধুমাত্র কিতাব পড়েই মুসলমান হয়েছে তা না, মূল বিষয় তো নবীর দোয়া। নবীর দোয়ার বরকতে আল্লাহ যখন তার মোড় ঘুরিয়ে দিলেন, আল্লাহ এমন কবুল করা করলেন, নবী বলেন আমার পর নবী হলে সেই নবী হতো ওমর। এমনকি খোলাফায়ে রাশেদিনের মধ্যে তার হাতে ইসলামের সবচাইতে বেশি বিজয় এসেছে। তা আপনার দুশ্মনকে ওমরের চাইতেও বড় উগ্র হয়ে গেছে তৎকালীন সময়, যে ওমর তো নবীর কল্লা কাটতে বের হয়েছে, আপনার প্রতিপক্ষ এখন আপনার কল্লা কাটতে আসে নাই, নবীর কল্লা তো দূরের কথা। তাহলে এত নিরাশ হচ্ছেন কিসের কারণে? খালিদ বিন ওয়ালিদ, আমি যদি জিজ্ঞাসা করি বলেন তো ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সেনাপতি কে? আপনারা সবাই যার নাম বলতে বাধ্য, সে কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এই খালিদ সেই খালিদ যার কৌশলের কারণে মুসলমানরা উহুদ যুদ্ধে হেরেছিল। মুসলমানরা উহুদ যুদ্ধে তো জয়ী হয়ে গিয়েছিল, সুনিশ্চিত জয়। এরপর হঠাৎ করে যুদ্ধের মোড় ঘুরে গেল কেমনে? সবাই একটা অংশ জানে যে আল্লাহ নবী 50 জনকে রেখেছিলেন পাহাড়ের উপরে, তাদেরকে সেখানে প্রহরার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তারা নবীর কমান্ড ভঙ্গ করে তাদের আমির আর 2-1 সাথী বাদে সবাই চলে আসলো। এই সুযোগে কাফেররা হামলা করলো। কিন্তু হামলাটা করেছিল কে? আবু সুফিয়ান তো করে নাই, আবু জাহাল তো তখন দুনিয়াতেই বেঁচে নাই। হামলাটা করেছিল কে? আরে করেছিল এই খালিদ বিন ওয়ালিদ, যে পালাতে পালাতেও আবার প্রতিশোধ নেওয়ার ফিকির করছিল, আর একটা জায়গায় সামান্য দুর্বলতা পেয়ে সেটাকেই কাজে লাগিয়েছিল। তো একদিকে খালিদের কৌশলের কারণে উহুদ যুদ্ধে মুসলমান জয়ের পরও পরাজিত হলো, 1-2 না 70 জন সাহাবী শহীদ হলো, এমনকি আল্লাহর নবীর দান্দার মোবারক পর্যন্ত শহীদ হলো। কিন্তু এই খালিদকে আল্লাহ যখন খালি মোড় ঘুরিয়ে দিলেন, ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সেনাপতি হলো। তো নিরাশ হচ্ছেন কেন? আপনি যার পেছনে দাওয়াতের মেহনত করবেন, আল্লাহ চাইলে তাকে আপনার চাইতেও বড় বানিয়ে দিতে পারেন। আপনি আর কি, আপনার দ্বারা ইসলামের আর কি খেদমত হয়েছে? আল্লাহ চাইলে তাকে আরো বড় বানিয়ে দিতে পারেন। নবীর হাদিস, রুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু। আরে এমন বহু জ্ঞানের বহনকারী আছে যারা জ্ঞানকে বহন করে পৌঁছে দেয় এমন কারো কাছে যে তার চাইতে আরো বড় জ্ঞানী হয়ে যায়। ইমাম আবু হানিফাকে সবাই চেনেন, তার উস্তাদের নাম কয়জন জানেন? ইমাম বুখারীকে সবাই চেনেন, তার উস্তাদের নাম কয়জন জানেন? তার তো 16,000 উস্তাদ ছিল। উস্তাদ মানে সবার কাছে 2-1 বছর পড়েছে তা না, যার থেকে একটা হাদিস শিখেছে তিনি উস্তাদ। এটাই ছিল উস্তাদ হওয়ার মূল তরিকা এবং সালাফে সালেহিনের আদর্শ। আর আমাদের যুগ তো ভাই আলাদা, খালি যার কাছে স্কুলে বা মাদ্রাসায় ভর্তি হয়ে ক্লাস করেছে তিনি উস্তাদ। বাকি তার কাছে পড়তে পড়তে শিখতে 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 গোটা কোরআন শিখে ফেলুক, গোটা হাদিস শিখে ফেলুক, তিনি উস্তাদ হবেন না। উস্তাদ হতে চাইলে প্রাতিষ্ঠানিকভাবে তার সাথে সম্পর্ক লাগবে। এভাবে যদি হিসাব করেন, ইমাম বুখারীর উস্তাদ 16,000 দূরের কথা, 1600 টিকে কিনা আল্লাহ ভালো জানে। উস্তাদ মানে যার কাছে একটা অক্ষর শিখেছেন, মাথায় রাখবেন, যার কাছে আল্লামানি হারফান ওয়াহিদা, যার কাছে একটা হরফ একটা অক্ষর শিখেছেন তিনি আপনার উস্তাদ। তো দ্বীনের লাইনে আপনারা যাদের থেকে শেখেন, ইমাম সাহেবের থেকে শেখেন না, হুজুরদের থেকে শেখেন না, যাদের থেকে একটা অক্ষরও শিখেছেন, মনে রাখতে হবে তিনি আমার উস্তাদ এবং তিনি আল্লাহর রাসূলের মিরাস আমার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সুতরাং নবীর হক আদায় করা যেমন আমার উপর অনিবার্য ছিল, নবীর ওয়ারিসের হক আদায় করো আমার উপর অনিবার্য। নবীকে ভালো যদি বাসে, আহলে বাইতকে ভালো যদি না বাসে, ইমানদার পরিচয় দিতে পারবে? একইভাবে নবীকে যদি ভালোবাসে আর ওয়ারিসে নবীদেরকে ঢালাওভাবে ঘৃণা করে, নিজেরা কোন মুখে ইমানদার বলে পরিচয় দেবে? মাথায় রাখতে হবে। এভাবে বিবেচনা করলে মানুষ কখনোই পারবে না কখনো ওলামায়ে কেরামের শানে বেয়াদবি করতে, কখনোই পারবে না। আজকাল তো বেয়াদবি পান্তাভাত হয়ে গিয়েছে। গায়ে হাত তুলতেও তো লোকে দ্বিধা করে না, হাতে হাত করা পরাতেও তো বুকটা একবার কাঁপে না, বুকে গুলি চালাতেও তো হাতটা একবার কেঁপে ওঠে না। মনে করে আরে এদের রক্তের চাইতে সস্তা রক্ত দুনিয়ার বুকে কিছু হতেই পারে না। কিন্তু কিয়ামতের দিন এরকম 1 ফোঁটা রক্তই তোমার জান্নাতের দরজাকে চিরতরে বন্ধ করে ছাড়তে পারে। তা 2 নম্বর আলামত আমরা দেখলাম, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। যদিও আলামত দেখার পরে দরকার ছিল তারা ঈমান আনবে, তবে দুঃখজনকভাবে ঈমান আনে নাই। 3 নম্বর আলামত, এটাই আজকের সর্বশেষ আলোচনা হবে ইনশাআল্লাহ। 3 নম্বর আলামত হলো খুরুজুদ দাজ্জালিন ওয়া আদঈয়াইন নবুওয়াহ, দাজ্জালদের আত্মপ্রকাশ। বলবেন দাজ্জালদের মানে কি? দাজ্জাল তো একটা না, নবীর ভাষায় দাজ্জাল হলো অন্তত 30টা। মানে হলো যারা নিজেদেরকে নবুয়তের দাবিদার বলে অথচ বাস্তবে আল্লাহ নবীর পরে কেউ নবী হবেই না, এরা এক একটা দাজ্জাল। আর সব দাজ্জালের বড় দাজ্জাল হলো ওই কিয়ামতের আগে যে শয়তান আসবে, আল মাসিহুদ দাজ্জাল। দাজ্জাল শব্দের অর্থ হলো প্রতারক। কি রোগ?
প্রতারক। সাধারণ প্রতারককে দাজ্জাল বলে না আরবিতে। দাজ্জাল শব্দের অর্থ হলো মহা প্রতারক, মহা ধোঁকাবাজ, বিরাট বড় ফ্রড। তো নবুয়তের দাবির চাইতে বড় প্রতারণা, বড় ধোঁকাবাজি, বড় দাগাবাজি কি হয়, এজন্য এদেরকে হাদিসের মধ্যে দাজ্জাল বলা হয়েছে। আল্লাহ নবী বলেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন, আমার উম্মতের মধ্যে অন্তত 30টা মিথ্যুক, ডাহা মিথ্যুকের আবির্ভাব হবে। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবী ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, যাদের প্রত্যেকে ধারণা করবে বা দাবি করবে, ইয়াজামু আও ইয়াজুমু, যাদের প্রত্যেকে ধারণা করবে বা দাবি করবে সে হলো নবী, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এমনকি হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা আনা নাইমুন, একদিন আমি ঘুমিয়েছিলাম, রাআইতু, হঠাৎ আমি স্বপ্নে দেখলাম, আন্নাহু উযিআ ফি ইয়াদাইয়া সিওয়ারান মিন যাহাবিন, আমার দুই হাতের মধ্যে স্বর্ণের 2টা চুড়ি রেখে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। পুরুষের জন্য স্বর্ণের অলংকার তো বৈধ, তাই না, নাকি অবৈধ? তো আল্লাহ রাসূল স্বপ্নে দেখছেন যে তার হাতের মধ্যে 2টা স্বর্ণের চুড়ি, চুড়ি বুঝেন, চুড়ি বালা যেটাই বলেন, যে 2টা স্বর্ণের চুড়ি রাখা হয়েছে। নবী বলেন, ফাফুজিআতুহুমা, ফুজিআতুহুমা মানে ইস্তাদ্দা আলাইয়া আমরুহুমা ওয়া খিফতুহুমা, আমি এটা আমার কাছে বড় ভারী ঠেকলো, বড় অপছন্দনীয় ঠেকলো, আমি জিনিসটা দেখে একটু আশঙ্কা অনুভব করলাম, একটু ভয় অনুভব করলাম। হায় হায়, এটা কি জিনিস? হঠাৎ করে আপনি আপনার অপছন্দনীয় জিনিস যদি দেখেন, যেটা হারাম, শরীয়তেও হারাম, আপনার কাছে ঘৃণিত, এমন কোনো জিনিস যদি আপনি দেখেন যে হঠাৎ নিজেই আপনি এর সামনে চলে এসেছেন, তাহলে অন্তরে খারাপ লাগবে না? অবশ্যই লাগবে। তো এখন এটাই হয়েছে তার ক্ষেত্রে। তিনি বলেন, ফাফুজিআতুহুমা ওয়া কারিহতুহুমা, জিনিসটা দেখে আমি একটু আতঙ্কিত হয়ে গেলাম, আমার কাছে এটা ভারী ঠেকলো, আমি বড় অপছন্দ করলাম। তো এরপর আল্লাহ রাসূল বলেন, ফাউযিনা লি, আমাকে অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়ার পরে ফানাফাখতুহুমা, আমি এ দুটোতে ফু দিলাম, স্বর্ণের যে 2টো চুড়ি এর মধ্যে ফু দিলাম আমি। আল্লাহ রাসূল বলেন, দেওয়ার পরে কি হলো? ফাতারা, 2টো উড়ে গেল। চুড়ি আবার উড়ে যায় নাকি? না, উড়ে যায় না, স্বপ্নের কথা। তো তিনি দেখলেন যে 2টো হাওয়া হয়ে গেল, 2টো নাই হয়ে গেল। ফাআওয়ালতুহুমা, তো যেহেতু স্বপ্ন, তো স্বপ্নের তো ব্যাখ্যা লাগে নাকি লাগে না? লাগে। এবং এই স্বপ্নটা, এটা হলো স্বপ্ন 2 রকম হয়। একটা হলো যা দেখেছে হুবহু তাই ঘটেছে। এটা আপনাদের জীবনে অনেকের হতে পারে যে আগে যা দেখেছেন 2 দিন পর 10 দিন পর দেখা গিয়েছে হুবহু ওই রকম জিনিসই ঘটেছে, হয় না অনেক সময়? এটা হলো এক প্রকার স্বপ্ন। আর দ্বিতীয় আর এক প্রকার স্বপ্ন হলো, না, দেখেছে এক জিনিস, হচ্ছে আর এক জিনিস, ইঙ্গিত। দেখেছে দুধ খাচ্ছে, কিন্তু ব্যাখ্যা হলো সে ইলম পাবে ইনশাআল্লাহ। তাহলে দুধ আর ইলম দুটো তো 2 জিনিস, কিন্তু দুধের ব্যাখ্যা হলো ইলম, এটা হলো ইঙ্গিতবাহী স্বপ্ন। তো আল্লাহ রাসূল এই স্বপ্নটা দেখলেন, ইঙ্গিতবাহী স্বপ্ন। এখন এর ব্যাখ্যা তিনি নিজেই করলেন, ফাআওয়ালতুহুমা কাযাবাইনি ইয়াখরুজানি, আমি এর ব্যাখ্যা করলাম যে 2টা মহামিথ্যুক, তাদের আবির্ভাব হবে, 2টা ভণ্ড নবীর প্রকাশ ঘটবে আল্লাহ নবীর জামানায়। তবে এরা টিকবে না, এরা উভয় হাওয়া হয়ে যাবে আল্লাহ নবীর ফুয়ের বরকতে। তো যে সাহাবী এটা বর্ণনা করেন তিনি বলেন, জাহাদুহুম আল আনাসি আল্লাযী কাতালাহু ফাইরুজ বিল ইয়ামান ওয়াল আখার মুসাইলিম। তো এই যে 2 জন, যেই 2 জনের ব্যাপারে নবী ভবিষ্যৎবাণী করলেন, এদের একজন হলো আসওয়াদ আনাসি, অনেকে বলে আনসি, মূল উচ্চারণ হলো আসওয়াদ আনাসি, আসওয়াদ আনাসি। আর 2 নম্বর জনের নাম হলো মুসাইলিমা, আমাদের অনেকে বলে মুসাইলামা, এটা ভুল উচ্চারণ, উচ্চারণ হয় মুসাইলিমা, যার নামের সঙ্গে যুক্ত হয়ে গেছে কাযযাব। মুসাইলিমা কাযযাব, কাযযাব মানে মহামিথ্যুক। তো নামের অংশই হয়ে গেছে ও বাটপার ও মহামিথ্যুক, মুসাইলিমা কাযযাব। ওই জেলের মধ্যে দেখতাম অনেকের নাম ডাকে যে কানকাটা দুলাল, নাককাটা সোহান, এই টাইপের, মানে ওর নামের অংশই হয়ে গেছে এগুলা। তো এখন অবস্থা হলো এরকম আর কি, যে এখন ওর নামই হয়ে গেছে কাযযাব। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু নামই হয়ে গেছে গানি, গানি মানে কি ধনী, এত মাল ছিল তার, নামই হয়ে গেছে ধনী। রাজবাড়িতে আসে না কি এমন কেউ নামই হয়ে গেছে ধনী? না, ধনশালী হতে পারে, তবে নামই হয়ে গেছে ধনী। এইরকম এত ধন আল্লাহ তাআলা হয়তো এখনো কাউকে দেয় নাই, আগামীতে দিলে দিতেও পারে। তো এখন তার নামই অংশই হয়ে গেছে এটা। তো এই যে 2 জন ব্যক্তি, যেই 2 জনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন এবং তার জামানায় প্রকাশ ঘটলো। প্রথম প্রকাশ ঘটেছে এই আসওয়াদ আনাসির, আর দ্বিতীয় প্রকাশ ঘটেছে এই মুসাইলিমা কাযযাব। আসওয়াদ আনাসির ব্যাপারে ইমামরা লিখে গিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে কিছু ঢিল দিয়েছিলেন, কিছু ছাড় দিয়েছিলেন। সে জাদুঘর ছিল, ভেলকি দেখাতে পারত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের ব্যাখ্যাটা কিভাবে করলেন, এটা একটা পয়েন্ট বুঝে রাখেন। এখান থেকে 2টো জিনিস আমি আপনাদেরকে মেসেজ দেবো। 1 নম্বরে হলো, স্বপ্ন যারা দেখেন, মোটামুটি সবাই তো দেখেন, স্বপ্ন দেখেন না কে আছেন? স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করবেন। কাদের থেকে? যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তাদের থেকে। কারা জানে?
না, সব আলেম জানে বিষয়টা এমন না। আলেমদের মধ্যে কিছু আলেমকে আল্লাহ তাআলা এই নেয়ামত দান করেন। যেমন অতীতে আপনারা জেনেছেন নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বিশেষ জ্ঞান দান করেছিলেন। কোনো গুরুর থেকে এই বিদ্যা তিনি অর্জন করেন নাই, আল্লাহ গায়বীভাবে ইলম তাকে দান করেছিলেন। জেলখানায় বসেও তিনি যে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন, এর পরবর্তী পরিণতি আর ফলাফল কি হয়েছিল সেটাও আপনারা জানেন। আল্লাহ নবীর সুন্নতি হলো এটা, নবীজি ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। জিকির আজকারের পরে, তাসবিহ তাহলিলের পরে সাহাবীরা আসতেন, রাতের বেলা যা স্বপ্ন দেখেছেন নবীকে বলতেন, আল্লাহ নবী ব্যাখ্যা করে দিতেন। এই ব্যাখ্যাগুলোর দ্বারা তারা গুরুত্বপূর্ণ অনেক বার্তা পেতেন। যেমন একটা ঘটনা আমি সংক্ষেপে বলি, আপনারা অনেকটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু আনহু নাম তো শুনেছেন, যে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে আজও আপনারা চেনেন গাসিলুল মালাইকা নামে, যে শহীদ হওয়ার পর ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে তাকে গোসল দিয়ে এনেছে। তার ঘটনাটা অনেকে বিস্তারিতভাবে জানেন। অনেকে মনে করে যুদ্ধ হলো দিনের বেলায়, স্ত্রীর সাথে মেলামেশার কারণে যদি গোসল ফরজ হয়ে থাকে, এটা তো হয়েছে রাতের বেলায়, তো তিনি কি ফজরের নামাজ পড়েন নাই? যদি পড়েন গোসল তো অটো হয়ে গিয়েছে, কারণ গোসল ছাড়া তো আর নামাজ হবে না। আর যদি গোসল একবার হয়ে গিয়ে থাকে, তাহলে যুদ্ধে আবার তিনি নাপাক থাকেন কিভাবে? ওই অবস্থায় মরলে আবার তার গোসল দেওয়া লাগে কিভাবে? মানে একটা খটকাও একটা প্রশ্ন অনেকের ভেতরে কাজ করে। পুরো ইতিহাসটা আমি সংক্ষেপে বলি। আল্লাহর রাসূলের এই সাহাবী, তিনি একদিন রাতটা স্বাভাবিকভাবেই কাটালেন, স্ত্রীর সাথেও মেলামেশা করেন নাই, কিছুই না। তিনি উজু করে রাসূলের সাথে এসে মদিনার মসজিদে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে তিনি যখন বাড়িতে ফিরে গেলেন, তখনও যুদ্ধের দামামা চারদিকে বাজে নাই। নামাজ পড়ে তিনি যখন বাড়িতে ফিরে গেলেন, স্ত্রী তাকে একরকম প্রেশার ক্রিয়েট করলো তার সাথে মেলামেশা করার জন্য। অবশেষে তিনি মেলামেশা করলেন, গোসল ফরজ হলো। ওই অবস্থায় চারদিকে যুদ্ধের দামামা বেজে উঠলো, ইয়া খাইলাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির গাবি, আল্লাহর অশ্বারোহীরা কে কোথায়, জলদি ঘোড়ায় ওঠো আর জান্নাতের দিকে ধাবিত হতে থাকো। ঘোষণা আসতে দেরি, ময়দানে বের হয়ে যেতে দেরি না। এমনকি কোনো কোনো ইতিহাসের বর্ণনা এমনও পাওয়া যায়, তিনি যখন অস্ত্রটা হাতে নিয়ে যুদ্ধের সাথে সজ্জিত হয়ে বের হচ্ছিলেন, পেছন থেকে স্ত্রী তাকে ডাক দিয়েছিলেন। তিনি মোটে ফিরেও তাকাচ্ছিলেন না, একবার দুবার তিনবার। অবশেষে তিনি বললেন, আমি আর ফিরে আসছি না, তোমার যা বলার তুমি বলে ফেলো। তিনি ভেবেছেন নারী কি আর বলবে, হয়তো আরেকটু থাকতে বলবে, হয়তো পিছু টানের কোনো বার্তা দেবে। কিন্তু পেছন থেকে তাকে অবাক করে বলল, হে আল্লাহ রাসূলের সাহাবী, নারী হতে পারি, আমিও তো একজন নগণ্য মুমিন, নবীজির একজন নগণ্য সাহাবী। আমি আপনার পথে কাটা হওয়ার জন্য ডাকছি না, আমি তো ডাকছি শেষ বিদায় দেওয়ার জন্য। আপনার প্রতি আমার শেষ বার্তা এটা, দুনিয়াতে আর দেখা হওয়া লাগবে না, জান্নাতে আমাদের মিলন হবে ইনশাআল্লাহ। বের হয়ে চলে গেলেন। এরপর সেই সম্প্রদায়ের 4 জনকে খবর পাঠিয়ে এই নারী ডেকে পাঠালেন। তার সম্প্রদায়ের 4 জনকে লোক মারফত ডেকে পাঠালেন। তিনি তাদের 4 জনকে বললেন, তোমরা সাক্ষী থাকো, আমার স্বামী হানজালার উপর গোসল ফরজ হয়ে আছে। তিনি এতটুকু সময় বিলম্ব করতে রাজি হন নাই যে গোসলটা করে তিনি ময়দানে বের হবেন। তোমরা এই সংবাদটা নবীর কাছে পৌঁছে দিও, যাতে করে তার গোসলের ব্যবস্থা করে। এই সংবাদটা তারা শুনলেন, কিন্তু যুদ্ধের পেরেশানিতে এই সামান্য বিষয় নিয়ে এত সিরিয়াস হওয়া এটা আসলে সম্ভব না। কে কোথায় কোন নারী কি বলছে না বলছে, যুদ্ধের ফিল্ডে কি এত কিছু খেয়াল থাকে নাকি? লড়াই হলো, লড়াই শেষ হলো, আল্লাহর রাসূল জানালেন, ফেরেশতারা তাকে গোসল দিয়ে এনেছে, সব শেষ হলো। তাদের ভেতরে পরবর্তীতে একটা খটকা জগলো, হায় রে, সব বুঝলাম, কিন্তু এই নারী কিভাবে টের পেয়েছিল যে তার স্বামী শহীদ হবে? এবং নবীকে বার্তা পৌঁছে দিতে বলেছিল যে যাতে তার গোসলের ব্যবস্থা করে। শহীদকে তো গোসল দেওয়া হয় না, কিন্তু তাকে যাতে আলাদা করে গোসলের ব্যবস্থা করে। কিসের জন্য? কারণ তার উপর গোসল ফরজ হয়ে আছে। তো সে বুঝলো কিভাবে যে স্বামী আর ফিরবে না, স্বামী ময়দানে শহীদ হবে? তারা গিয়ে খটকা জাহির করলো, কি ব্যাপার, আপনি কিসের দ্বারা বুঝলেন যে আপনার স্বামী আর ফিরবে না? তিনি বললেন, আমি স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন? আমি রাতের বেলা দেখছিলাম, হঠাৎ করে আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে। আমার চোখের সামনে আমার হানজালা সেই দরজার ভেতর দিয়ে ঢুকে গেছে। সে ঢোকা মাত্রই ফাউতবিকাত জান্নাতের দরজা আবার রুদ্ধ হয়ে গিয়েছে, আবার লেগে গিয়েছে। এই স্বপ্ন দেখেই আমি বুঝে নিয়েছি, আজকে যদি যুদ্ধ হয় এই ময়দানে আমার হানজালা ডাক আসবে। প্রথমে আমি বুঝতে পারছিলাম না, কিন্তু যখন জিহাদের দামামা বেজে উঠলো, আমি নিশ্চিত হলাম আজকের জিহাদেই আমার স্বামীর কাছে শাহাদাতের সে বার্তা চলে আসবে। সে আর ঘরে ফিরবে না, শহীদ হয়ে জান্নাতে সবুজ পাখি হয়ে যাবে। তাহলে স্বপ্নের দ্বারা বার্তা পাওয়া যায় না কি যায় না? নবী বলেছেন, নবুয়তের দরজা বন্ধ, স্বপ্নেও খোলা। মানে কি?
যে নবুয়ত মানে হলো গায়েবের সংবাদ অবহিত হওয়া। নতুন করে কেউ নবী হবে এই সুযোগ নাই, তবে গায়েবের সংবাদ অবগত হওয়ার একটা দরজা আল্লাহ খোলা রেখেছেন, সেটা হলো সুসংবাদবাহী স্বপ্ন, যেটাকে হাদিসে সহিহ মুসলিমের হাদিসে নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে। তো নবুয়তের 46 ভাগের 1 ভাগ মানে এটা না যারা স্বপ্ন দেখেন এরা 46 ভাগের 1 ভাগ নবী হয়ে গেছেন আর কি, বাকি 45 ভাগ বাকি আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থ এটা না, বরং আল্লাহর নবী যে নবী হয়েছেন প্রথম 6 মাস তাকে শুধু স্বপ্নের মাধ্যমে ওহী দেওয়া হয়েছে। তো নবুয়তের মোট বয়স হলো 23 বছর, মানে দুনিয়ায় যেটা আমাদের সামনে প্রকাশিত। না হলে আমার নবী তো তখনও নবী যখন আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহের সঞ্চার হয় নাই, কিন্তু দুনিয়ার মানুষের সামনে প্রকাশিত হয়েছে সেই 40 বছর বয়সে। সেখান থেকে 63 বছর পর্যন্ত এই যে 23 বছর, তো 23 বছরের মধ্যে 6 মাস যদি খালি স্বপ্নই দেখে, আর 1 বছরে 6 মাস প্লাস 6 মাস মানে 12 মাস, তার মানে 23 বছরকে সামনে রেখে যদি হিসাব করি ফলাফল এটাই দাঁড়ায় যে 46 ভাগের 1 ভাগ ওহী স্বপ্নের মাধ্যমে এসেছে। এজন্য স্বপ্নের গুরুত্ব অবশ্যই আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তো নবীর এই সুন্নতটাকে আমরা মেরে ফেলেছি, কি একমত তো আমার সাথে? নবীজির এই সুন্নতটাকে আমরা মেরে ফেলেছি। আমাদেরও আগ্রহ নেই, আপনাদেরও আগ্রহ নেই। বলবেন হুজুর আগ্রহ আসবে কোত্থেকে? ফজরের নামাজেরই তো খবর নেই। নামাজ পড়লে না নামাজের পরে স্বপ্ন ব্যাখ্যা জিজ্ঞেস করবে কি করবে না, নবীর সেই সুন্নত জিন্দা করবে কি করবে না। এই যে এত বড় একটা মসজিদ, জুম্মার দিন হাজার হাজার মুসল্লি, ফজরের নামাজ এক কাতার ভরে কিনা খোঁজ নেন? তো নামাজেরই তো খবর নাই, তো যার ফরজেরই খবর নাই ওরে সুন্নত কি বুঝাবো রে ভাই? হালত তো এমন, যেমন সুন্নত নামাজগুলো মসজিদে পড়ার চাইতে ঘরে পড়াটাই উত্তম, আর ফরজ নামাজ জামাতে মসজিদে পড়াটাই উত্তম। কিন্তু সুন্নত ঘরে পড়া উত্তম, এটা আমরা ঢালাওভাবে এখন আর বলি না, বলতে পারি না। কেন জানেন? যদি এ কথা বলি সুন্নতি আর পড়বে না, ওই যে বের হবে ঘরে তো নামাজের পরিবেশ রাখেই না। দরকার ছিল ঘরের অন্তত একটা ছোট রুম হলে এমন রাখবেন যেই রুমটা হবে ইবাদতের রুম, নামাজের রুম, প্রত্যেকের ঘরে। অন্তত যারা বেশি গরিব বাদ দেন, যাদের মোটামুটি সামর্থ্য আছে পুরো একটা রুম পারেন অথবা পার্টিশন দিয়ে একটা স্পেস পারেন, এটাকে আলাদা করেন না, যেখানে জায়নামাজ বিছানো থাকবে, একটা তাক থাকবে, সেখানে কোরআন মাজিদ রাখা থাকবে, যেখানে তাসবিহ থাকবে, যেখানে ইবাদতের পরিবেশ থাকবে। পয়সা থাকলে প্রয়োজনে এসি লাগিয়ে রাখেন, যেখানে ঢুকলে নিরিবিলিতে ইবাদত বন্দেগী করা যাবে। এই ঘরে যে নামাজ পড়েন না, ইবাদত করেন না, এর ফল কি জানেন? ঘরের মধ্যে শয়তান ঢোকে, ঘরের মধ্যে বেবরকতি আসে, দুদিন পর পেরেশান, হুজুর আমার বউরে জিনে ধরেছে, আমার বাচ্চা রাতের বেলা ঘুমায় না, খালি কান্দে আর কান্দে, খালি খাইতে চায় না, আমার মনে শুকায় যাচ্ছে। আরে হবে না কেন রে ভাই? ঘরে তো শয়তানের আখড়া বানিয়ে ছেড়েছেন। বাথরুমের মধ্যে শয়তান থাকে না? বাথরুমে ঢোকার আগে আল্লাহর সাহায্য চেয়ে ঢুকতে হয় না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কেন? ডাইনিং পছন্দ হলো না, রান্নাঘর পছন্দ হলো না, শয়তানের লেট্রিন পছন্দ হলো কেন? এর বড় একটা কারণ যে ও জায়গায় আল্লাহর জিকির হয় না, আল্লাহর কিতাবের তেলাওয়াত হয় না, নামাজ হয় না। তো যে জায়গায় ইবাদত হয় না সেটাই শয়তানের আখড়া হয়ে যায়। তো পুরো ঘরটারই যদি বাথরুম বানায় ছাড়েন, জিকির নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, বন্দেগী নাই, পুরো ঘরই তো শয়তানের আখড়া হবে। থাকবে খালি ঘরে গান বাজনা, থাকবে খালি ঘরে টেলিভিশন, আর পেরেশান। বিপদ যাই না, রোগ ব্যাধি সারেই না। আরে সারবে কেমনে? আগে আল্লাহরে খুশি করবে। এটা বাথরুমে ঢোকার আগে আল্লাহর সাহায্য চাইলি ভালো কথা, ঘরে ঢোকার আগে দোয়া পরে ঢোকে কয়জনে? ঘরে ঢোকার আগে বিসমিল্লাহ বলে যদি না ঢোকে, হাদিসে আছে সঙ্গে শয়তানও ঢুকে পড়ে, মহা খুশি হয়। আর যদি বিসমিল্লাহ বলে ঢোকে, শয়তান সারা রাত আফসোস করে বেড়ায়, হায় রে আজকে এখানে রাত কাটানোরও ব্যবস্থা নাই, খাওয়া দাওয়ারও ব্যবস্থা নাই, কোনো কিছুরই কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নামের তো এই বরকত আছে, আল্লাহর নাম বাদ দিলে বরকত থাকবে কিভাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছিলেন কিভাবে, এই ব্যাখ্যাটা কিভাবে করেছেন এটা বলি আজকের আলোচনার ইতি টানছি। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারির মধ্যে সূত্রটা তুলে ধরেছেন ইমাম মুহাল্লাব সূত্রে। তিনি বলেন, হাদিহি রুইয়া লাইসাত আলা ওয়াজহিহা, এই স্বপ্নটা তার শাব্দিক অর্থে, আক্ষরিক অর্থে না যে হুবহু নবীর হাতে চুরি পরানো হবে, নবী ফু দিবেন উড়ে যাবে, বিষয়টা এরকম না। ওয়াইন্নামা হিয়া মিন দারবিল মাসাল, এটা হলো একটা ইঙ্গিত বা একটা দূরবর্তী উপমা। ওয়াইন্নামা আউয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিওয়ারাইনি বিল কাযাবাইন, আল্লাহর নবী দুই চুরিকে যে ব্যাখ্যা করলেন দুই মিথ্যুক বলে, কিভাবে? লিআন্নাল কাযিবা আওয়াল কিযবা ওয়াদউ শাইই ফি গায়রি মাওদিহি, কারণ মিথ্যা মানে হলো কোনো জিনিসকে অপাত্রে স্থাপন করা বা অপাত্রে রাখা। যথাযথ জায়গায় রাখার নাম তো আর মিথ্যা না, সেটা সত্য। মিথ্যা মানেই হলো হয়েছে একরকম, বলছে আর একরকম, জিনিস একটা কিন্তু বাস্তবে প্রকাশ করছে আর একটা। ফালাম্মা রাআ ফি যিরাইহি সিওয়ারাইন মিন যাহাবিন, নবী যখন দেখলেন তার দুই হাতের মধ্যে স্বর্ণের দুটো চুড়ি, ওয়ালাইসা মিন লুবসিহি, অথচ এটা নবীর পোশাক না,
নবীর দূরের কথা, এটা পুরুষের পোশাকই না, পুরুষের জন্য এটা হারাম। লিআন্নাহুমা মিন হিলিয়াতিন নিসা, কারণ এটা নারীদের অলংকার, নারীদের পোশাক। আরাফা আন্নাহু সায়াযহারু মান ইয়াদঈ মা লাইসা লাহু, এখান থেকে তিনি বুঝলেন যে এমন কারো আবির্ভাব ঘটবে যে এমন কিছু দাবি করবে যেটা বাস্তব না। মিথ্যার মানে যেমন অবাস্তব কিছু বলা, তো এমন কারো আবির্ভাব হবে যে এমন কিছু দাবি করবে যেটা বাস্তব না, মানে উল্টা। পুরুষের হাতে চুরি যেমন উল্টা জিনিস, তার মানে ওদের মুখের দাবি যেটা হবে সেটাও হবে উল্টা জিনিস। মানে স্বপ্নের ব্যাখ্যা কিভাবে হয় একটা নমুনা আমি দেখাচ্ছি আর কি, এবং বিশুদ্ধ হাদিসের আলোকে, যে আপনি এখন নিজে নিজে ব্যাখ্যা একটা বুঝবেন কিভাবে হুজুর বাদে। ব্যাখ্যাগুলো এভাবে দূরবর্তী বিভিন্ন ইঙ্গিত, বিভিন্ন ফতোয়া, বিভিন্ন মাসালার আলোকে বের করা লাগে। ওয়াইদান ফাফি কাউনিহিমা মিন যাহাব ওয়া যাহাব মানহিউন আন লুবসিহি দালিলুন আলাল কাযিব। তো যেহেতু স্বর্ণ ব্যবহার করা নিষেধ আর যে দুটো স্বর্ণ ছিল, তার মানে এটা নিশ্চিত যে এটা দাবিটা মিথ্যা হবে, আর মিথ্যা একদিন না একদিন টেকে না, বরং সেটার বিনাশ ঘটেই ঘটে। ওয়াইদান ফাযাহাব মুশতাক্কুম মিনাজ যাহাব ফাআলিমা আন্নাহু শাইউন ইয়াযহাবু আনহু। আরবিতে স্বর্ণের আরবি, স্বর্ণ বা গোল্ড এর আরবি হলো যাহাবুন। জাহাবুন আরবিতে বলে জাহাবুন। আর আরবিতে এই জাহাবুন শব্দে যদি মাঝখানে একটা আলিফ লাগান, জাহাবুন এর অনুবাদ হয় চলে যাওয়া। তো জাহাবুন মানে স্বর্ণ, জাহাবুন মানে চলে যাওয়া। তো জাহাব আর জাহাব শব্দে মিল আছে নাকি নাই? আছে। তো নবী দেখলেন স্বর্ণের চুরি, আবার ফু দিলেন, দেখলেন গেছে চলে। এখান থেকে আল্লাহ নবী এটা বের করলেন যে স্বর্ণ, রূপা না, স্বর্ণ। আর স্বর্ণ শব্দের সাথে চলে যাওয়া এই শব্দের আরবিতে একটা সম্পর্ক আছে, খালি এক আলিফের পার্থক্য, কিন্তু মূল ধাতু এক। জাল, হা, বা এই তিনটা অক্ষর উভয়টার মধ্যে এক আছে। এখান থেকে আল্লাহ নবী এই তাওয়িলটাও বের করলেন যে জিনিসটা টিকবে না, পেরেশানির কোনো কারণ নাই, এক পর্যায়ে এটা চলে যাবে। ওয়া তাআক্কাদা যালিকা বিল ইযনি লাহু ফি নাফখিহিমা ফাতারা। এবং এটা আরো সুদৃঢ় হলো এভাবে, যখন নবী দেখলেন তাকে অনুমতি দেওয়া হয়েছে ফু দেওয়ার, তিনি ফু দিলেন এবং উড়ে গেল। আরো বেশি নবী নিশ্চিত হয়ে গেলেন যে এটা টিকতে পারবেই না, বরং দুটোরই পতন ঘটবে, দুটোরই বিনাশ ঘটবে। ফাআরাফা আন্নাহু লা ইয়াসবুতু লাহুমা আমরুন, তো তিনি বুঝে ফেললেন যে পেরেশানির কোনো কারণ নাই, এই রকম বিষয়গুলো টিকবে না। ওয়া আন্না কালামাহু বিল ওয়াহি আল্লাযী জাআ বিহি ইউজিলুহুমা আন মাওদিইহিমা ওয়ান নাফখু ইয়াদুল্লু আলাল কালাম। তো এই পুরো আলোচনার খোলাসা এটা দাঁড়াচ্ছে, নবীদের স্বপ্ন তো ওহী, জানেন তো। আমার আপনার স্বপ্ন তো আর ওহী না, কিন্তু নবীদের স্বপ্নও তো ওহী। তো এই পুরো স্বপ্নের মধ্যে নবী যা দেখলেন এর ব্যাখ্যা থেকে এটাই বের হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুটো ভণ্ডের আবির্ভাব ঘটবে, তবে দুটো টিকবে না। আর নবী যখন ব্যাখ্যা করে দেন, স্বপ্ন ব্যাখ্যার একটা মূলনীতি মাথায় রাখবেন, যতদিন ব্যাখ্যা করেন নাই ততদিন তকদিরে যা আছে তাই তো হবে। যখন ব্যাখ্যা হয়ে গেল, তখন যা ব্যাখ্যা হয়েছে সেটাই ঘটবে। যদি স্বপ্নের মধ্যে সেই ব্যাখ্যা ন্যূনতম সুযোগও থাকে, ব্যাখ্যা ধরেন 4 রকম করা যাচ্ছে, এক স্বপ্নের ভালো ব্যাখ্যাও করা যাচ্ছে, খারাপ ব্যাখ্যাও করা যাচ্ছে। এখন ব্যাখ্যা খারাপটা করে দিল, তাহলে আপনার ক্ষেত্রে ওই খারাপটাই ঘটবে। হাদিসের মধ্যে আছে এটা পাখির পালকের সঙ্গে যুক্ত বিষয়ের মতো, ব্যাখ্যা করার আগ পর্যন্ত এটা এভাবেই পেন্ডিং আছে। তো ব্যাখ্যা যখন করবে তখন যা ব্যাখ্যা করা হয়েছে হুবহু তাই ঘটবে। এজন্য নবী নিষেধ করে দিয়েছেন স্বপ্ন সবাইরে বলবা না, স্বপ্ন বলবা 2 জনের যে কোনো একজনরে, হয়তো আলিমিন যে স্বপ্নের ব্যাখ্যা জানে, এলেম আছে, আও নাসিহিন অথবা হিতাকাঙ্ক্ষী বন্ধু যার তার কাছে না। ফেসবুকে স্ট্যাটাস দিবেন আজকে স্বপ্ন দেখেছি, তা আপনার ফ্রেন্ডস আর ফলোয়ার্স লিস্টে যারা আছে সব আপনার বন্ধু না। কারণ ফলো দুনিয়া সবাই বন্ধুত্বের খাতিরে করে না। বাঘও তো হরিণরে ফলো করে না মনে হয়, বাঘও তো হরিণরে ফলো করে। আমাদেরকে তো দেশ বিদেশে সব এজেন্সিগুলোই ফলো করে। এই ফলো তো মহব্বতের খাতিরে ফলো করা না, এই ফলো তো ভিন্ন কারণে ফলো করা। তো পাবলিক প্লেসে কোনো কিছু বলতে সাবধান। অনেকে হয়তো স্বপ্ন দেখতে দেরি, সকালে উঠে মাইকিং করতে দেরি না, পুরো ফ্যামিলি, পুরো 14 গোষ্ঠী সবাইরে বলতে থাকে। নবী ইউসুফ আলাইহিস সালামের বাবা তাকে বলেছিলেন, খবরদার ভাইদেরকে বইল না স্বপ্নের কথা। পরবর্তীতে কি হয়েছে এটা আপনাদের কারো অজানা না। সুতরাং স্বপ্ন দেখলে ব্যাখ্যা যদি প্রয়োজন হয় এমন কারো কাছেই বলবেন যিনি ব্যাখ্যা জানে, আর অন্য কারো কাছে বলতে চাইলেও হিতাকাঙ্ক্ষী কারো কাছে বলবেন, বন্ধু আসলেই দিল দিয়ে ভালোবাসে এমন কাউকে বলবেন। সে অন্তত এটা বলবে, যাক যা দেখেছো ভালোই দেখেছো, আল্লাহ কল্যাণ দান করুক। বাই চান্স উল্টা যদি করে, ব্যাখ্যা একটা করে দিয়েছে এবং ওই ব্যাখ্যা ন্যূনতম সুযোগও এই স্বপ্নের মধ্যে আছে, গেছে আপনার কপাল, তাহলে হয়তো ভালো জিনিসের দ্বারাও আপনার পরবর্তীতে পেরেশানিতে পড়ে যাওয়া লাগতে পারে। আল্লাহ তো এমনি দোয়া শেখায় নাই, অমিন শাররি হাসিদিন
ইজা হাসাদ, আল্লাহ হিংসুকের হিংসার ক্ষতি থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। তো এই যে দুইজন নবুয়তের ভণ্ড দাবিদার, একজনের নাম আসওয়াদ আনাসি আর একজনের নাম মুসাইলিমা কাযযাব, কোনটার কিভাবে আত্মপ্রকাশ ঘটেছিল, কি কি ফিতনার কারণ হয়েছিল, পরবর্তীতে আল্লাহ নবী কিভাবে তাদেরকে দমন করেছিলেন এবং কিয়ামত পর্যন্ত উম্মতের সামনে কি বার্তা রেখে গিয়েছেন, এগুলো নিয়ে আজকে যেহেতু সময় শেষ আর আলোচনা করছি না, আল্লাহ চাইলে আগামী সপ্তাহে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপর ধারাবাহিকভাবে কিয়ামতের যত আলামত আছে একেবারে শুরু করলাম আল্লাহ নবীর আগমন দিয়ে, আর শেষ হবে ইনশাআল্লাহ সর্বশেষ আলামত, যেটার পরপরই কিয়ামত হবে। পুরো সিরিজ আলোচনা হতে থাকবে যদি আল্লাহ হায়াতে রাখে, সুস্থতা নিরাপত্তার সাথে রাখে, আর জুম্মা ধারাবাহিকভাবে চলে, আলোচনাও চলতে থাকবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।